আমাদের সনাতন শাস্ত্রে 108 খানা উপনিষদ আছে। কয়টা? কেউ পড়েছেন কিনা আমি জানি না। কট উপনিষদ, কেন উপনিষদ, তৈত্তর উপনিষদ। বলে না, এই তো পড়তে পারতাম না, আরো শর্ট করো। বলে তাহলে একটা কাজ করেন, গীতার প্রারম্ভে মঙ্গলাচরণে লেখা আছে নবম পার্থায় প্রতিপদিত, এক জায়গায় গিয়ে লেখা আছে সর্ব উপনিষদ গাবদুগ্ধা, লেখা আছে না? সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধম গীতা অমৃতম মহৎ বলা আছে। তার মানে সমস্ত উপনিষদকে নির্যাস করে গীতা তৈরি করা হয়েছে। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। তস্মৈ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে তৎসৎ। তারপরে কেমন আছেন? ভালো না, বলতে হবে হরি বল। কেমন আছেন? না প্রসাদ আছে তো, একটু জুড়ে বলতে হবে না। কেমন আছেন? কিছুটা শীত তো ছাড়তে হবে না। আমি বলবো প্রেম সে বলো, আপনার বলেন রাধে রাধে। প্রেম সে বলো, এবার ঠিক আছে। প্রেম সে বলো, প্রেম সে বলো রাধে রাধে। মামা তোমার জন্য 5 জন দেখি না, ওই সেদে আসতে হবে। তো রাধারানীর অশেষ কৃপায় আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পদ্মমুখ নিঃসৃত অমৃত বাণী। আরেকটা ধন্যবাদ দেই শব্দযন্ত্রের, মাইকটা ভালো, আমরা ওই রাস্তা থেকে শুনছিলাম। ভগবান গীতার যে সংজ্ঞাটা করেছেন শাস্ত্রে, এটা আপনারা জানেন তো, গীতা কাকে বলে? তারপরে গীতায় যাব। সেখানে বলা হচ্ছে গীতা সুগীতা কর্তব্য কিমন্বয় শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভ মুখ পদ্মাৎ বিনিশ্রিতা। গীতা হচ্ছে সেই জিনিস যা পদ্মনাভ ভগবান কৃষ্ণের পদ্মমুখ থেকে প্রকাশিত হয়েছে। আমাদের অনেক গ্রন্থ আছে, অনেকেই লিপিবদ্ধ করেছেন, কিন্তু একটি মাত্র গ্রন্থ আছে গীতা, যেটি স্বয়ং ভগবান বলেছেন। এটা একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা। তো যাই হোক, যেহেতু রাধারানীর গীতার সঙ্গের আয়োজন, রাধারানী একটু কথা বলি, তারপর গীতায় যাই। রাধারানীর চরণ পাবো বলে এই প্রত্যাশায় অনেক ভক্তরা রাত দিন রাধারানী চরণ সেবা করছেন, কৃষ্ণের পাবেন বলে। কিন্তু কৃষ্ণ পেতে গেলে তো রাধারানীকে খুশি করতে হবে। যেমন কৃষ্ণকে পেতে গেলে নিত্যানন্দকে খুশি করতে বলে না, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইর পায়। তো এইভাবে রাধারানীর একজন ভক্ত ছিলেন, তার নাম ছিল দুখিয়া। কি নাম বলেছি? দুখিয়া। কেন নাম দুখিয়া? সে দুঃখে আছে। দুঃখে আছে কেমন? তার কেউ নাই, অভাব অনটন সংসার চলছে। তো দুখিয়া যখন গুরুদেব হৃদয় চৈতন্য প্রভুর কাছে দীক্ষা নিলেন,
আর রাত দিনকালে এই দুঃখিয়া রাধারানীর কথা ছিল, কবে রাধারানী তোমার চরণ কমল দর্শন করব। তার একটাই চিন্তা, দুঃখিয়ার যে কি করে রাধারানীর চরণ কমল দর্শন করবেন। তো কিছুদিন পরে যখন হৃদয় চৈতন্য প্রভু তাকে দীক্ষা দিলেন, নাম দিলেন কৃষ্ণদাস। কি নাম দিলেন? মানে দীক্ষার নাম পরিবর্তন হয়, দুঃখিয়ার নাম হলো কৃষ্ণদাস। এখন কৃষ্ণদাসের শাস্ত্রের প্রতি এত শ্রদ্ধা ভালোবাসা, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করছে, জ্ঞান অর্জন করছে। তখনকার সময়ে নবদ্বীপ জ্ঞান অর্জনের একটা বড় জায়গা ছিল, যেখানে সারা পৃথিবীর লোক শাস্ত্র অধ্যয়ন করার জন্য নবদ্বীপ যেতেন। তো দুঃখিয়াকে মানে কৃষ্ণদাসকে তার গুরুদেব বলেন, যাও তুমি সেখানে সর গোস্বামীর অন্যতম গোস্বামীরা আছেন, শ্রীজীব গোস্বামী আছেন, সনাতন গোস্বামী আছেন। একটা চিঠি লিখে দিলেন গুরুদেব যে তুমি সেখানে গিয়ে অধ্যয়ন করবে। যেই কথা সেই কাজ। গুরুদেবের নির্দেশে কৃষ্ণদাস মানে দুঃখিয়া, তখন তো গাড়ি ঘোড়া ছিল না, তো সেইখানে গিয়ে তিনি শ্রীজীব গোস্বামীর সাথে দেখা করলেন। অন্যান্য গোস্বামী পাদরা ছিলেন, তার অত্যন্ত আনন্দের সাথে তারা গ্রহণ করলেন। সেখান থেকে বৃন্দাবন, সেখানে গিয়েও তার রাধারানীর চিন্তায় বিভোর, কবে রাধারানীর চরণ পাব। একটাই চিন্তা, কবে রাধারানীর চরণ পাব। এক সময় সেইখানে তিনি জিজ্ঞাসা করলেন ওইখানকার ভক্তদেরকে, আমি তখন বৃন্দাবনে আছি, ব্রজে আছি, আমাকে একটা সেবা দিন, আমি একটু কাজ করতে চাই, সেবা দিন। গোস্বামী পাদ বললেন যে তুমি একটা কাজ করো, ওই যে পাশে কিছু ঝোপঝাড় আছে, ওই জায়গাটি প্রতিদিন মন্দিরের পাশে তুমি ঝাড়ু দেবে। দুঃখিয়া খুব খুশি হলো, মানে কৃষ্ণদাস, যখন তো একটি সেবা পাওয়া গেল। সেবা নিয়ে প্রসঙ্গ আসলে একটু পেছনে যাই, একটি কথা বলি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ভগবান শ্রীকৃষ্ণ যিনি ত্রিভুবনের মালিক, তিনি কি সেবা নেন, আমরা এই কাজ করতে যাব কিনা? আপনাদের মনে আছে মহাভারতে যখন ইন্দ্রপ্রস্থে পঞ্চ পাণ্ডবকে জায়গা দেওয়া হয়েছিল, জায়গাটার নাম ছিল খান্ডব বন। এই জায়গাটিকে, এটা পাহাড় জঙ্গল, অগ্নিবাণ মেনে সাপটাপ মেরে জঙ্গল পরিষ্কার করেছেন। বিশ্বকর্মা নিজে সেইখানে রাজধানী তৈরি করে দিয়েছেন ইন্দ্রপ্রস্থ। সেখানে ময় দানব মায়াবী আপনার বৈঠকখানা তৈরি করেছেন। সেখানে যুধিষ্ঠির মহারাজের অভিষেক হয়েছিল, রাজ্য অভিষেক। সেখানে সকলে নিমন্ত্রিত ছিলেন, বিশ্বদেব, বেদব্যাস থেকে শুরু করে সবাই নিমন্ত্রিত ছিলেন। তো ওইখানে ওই ইন্দ্রপ্রস্থে যখন নিমন্ত্রিত সবাই ছিলেন অভিষেক অনুষ্ঠানে, এক একজন এক একটা দায়িত্ব নিয়েছিলেন। কর্ণ বলছিলেন আমি মানুষকে দান করবো, এটা সেটা। দুর্যোধন বলছে ঠিক আছে, মানুষকে খাওয়ানোর দায়িত্ব নিলাম। দ্রৌপদী নিলেন। কেউ তো বলেন ঠিক আছে, উপহার দিলে যে আমরা রিসিট রাখি, কেউ কোনো অনুষ্ঠানে গেলে, এরকম বিভিন্ন জনে বিভিন্ন দায়িত্ব নিলেন। কৃষ্ণ বললেন যে আমাকে একটা সেবা দেন, যুধিষ্ঠির মহারাজকে, দাদা আমাকে একটু সেজা দাও। বলে আপনার আবার সেবা কি, আপনি হচ্ছেন যাদব শ্রেষ্ঠ। কৃষ্ণ বললেন কেন, আমার একটা সেবা থাকা দরকার। কৃষ্ণ বললেন আমি বলি আমার সেবাটা কি। বলে কি, আপনার বাড়িতে অভিষেকে যত অতিথি আসবে, যত মেহমান আসবে, সব অতিথিদের চরণ ধুইয়ে দিব আমি। কৃষ্ণ কোন সেবাটা নিলেন? আমরা নেব এটা। কৃষ্ণ কি শিক্ষা দিলেন? তিনি বলেন আমার কাজটা হচ্ছে ভক্তদের চরণ ধুইয়ে দেয়া। আমরা ছোটবেলা গ্রামে গঞ্জে গেলে দেখতাম আত্মীয়র বাড়িতে একটা জল চকি, একটা গটি জল, খড়ম একজোড়া থাকতো, ঘরে গেলে পা ধুয়ে ঘরে উঠতে হতো, ছিল এক সময় নিয়ম। তো এইভাবে দুঃখিয়া সে বৃন্দাবনে গোস্বামী পাদের কাছে যখন জ্ঞান অর্জন করছিলেন, এই ছোট বাবারা একটু কথা বলছি কেন, তখন দুঃখিয়া বা আজকে যে জায়গাটাতে গেলাম সারাদিন, মাধবপুর, একটা বাচ্চার আওয়াজ শুনি নাই। মানুষ এখানে তো 20 গুণ হবে, আরো বেশি হবে। তো
সেই দুখিয়া যখন কি সেবা পেল, কুঞ্জবন ঝাড় দেওয়া, প্রতিদিন বন ঝাড়ু দিচ্ছে, সকালে উঠে আর একটাই চিন্তা, হে রাধারানী কবে তোমার চরণ দর্শন হবে, রাধারানী কবে তোমার চরণ দর্শন হবে। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবানকে আমরা বলি বাঞ্ছা কল্পতরু, আর ভগবানের লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। এই যে আপনারা আয়োজন করেছেন, আপনাদের রাধারানীর শক্তি, প্রত্যেকজন এক একজন রাধারানীর শক্তি। তো দুঃখে ঝাড়ু দিচ্ছে প্রতিদিন, আর মনে মনে চিন্তা করছে কবে শ্রীমতী রাধারানীর চরণ পাব। একদিন যখন ভোরে উঠে এই কুঞ্জবনটি ঝাড়ু দিচ্ছে, হঠাৎ দেখে চকচক করছে, কি দেখে এক পাটি নূপুর পড়ে আছে, দুই পায়ের না, এক পায়ের একটা নূপুর পড়ে আছে। নূপুরখানা যে স্পর্শ করেছে, তার শরীর কারেন্ট লাগলে যেরকম শক খায় এরকম কাঁপছে। এখন নূপুরখানা হাতে তুলে সুঘ্রাণ বেরোচ্ছে নূপুর থেকে, একবার নাকে লাগাচ্ছে, একবার বুকে লাগাচ্ছে। আহারে, এত চমৎকার নূপুর কাটা কার জানে। এই নূপুরখানা পেয়ে সে মহানন্দে কৃষ্ণদাস। ওইদিকে শ্রীমতী রাধারানী এই নিধুবনে কুঞ্জবনে সখীদেরকে নিয়ে ফুল তুলতে, লীলা করতে এখনো আসেন। তো কোনো একদিন ভক্তকে কৃপা করার জন্য এক পাটি নূপুর সেখানে ফেলে চলে গিয়েছে। তখন ললিতা জিজ্ঞাসা করছে রাধারানী উচ্চারণ, রাধারানী কি হয়েছে? বলে বলো না যে একটা পাটি নূপুর যেন কোথায় পড়ে গেছে। ললিতা তো বুঝছে ফেলে পড়ে গেছে না, তুমি ফেলে এসেছো। কোথায়? বলে অমুক জায়গায় একটি কুঞ্জবনে ফেলে এসে তুমি নিয়ে এসো। তো ললিতা গিয়েছেন সাধারণ একজন গৃহিণীর বেশ ধরে। একদিকে দুখিয়া মানে কৃষ্ণদাস নূপুরখানা বুকে নিয়ে কাঁদছে, রাধারানী তোমার কি কৃপা হবে? আমি কি তোমার শ্রী চরণখানা দর্শন করতে পারবো? মানে রাধারানীর চরণ ছাড়া তার আর কোনো চিন্তা নাই, রাধারানী তোমার চরণখানা দর্শন। রাধারানীর চরণ বৎসরে একদিন দেখা যায়, আপনি দেখেছেন বৎসরে একদিন। সেদিনকে বলা হয় গোপাষ্টমী, গুষ্টাষ্টমী। এটা দুটো নাম, একটা হচ্ছে গোপাষ্টমী, একটা হচ্ছে গুষ্টাষ্টমী। হ্যাঁ হ্যাঁ, ওই যে কৃষ্ণের সাথে রাধারানীর বিগ্রহ, কৃষ্ণের বাঁকা চরণ সহ দুখানা চরণ দেখা যায়, আমরা পুষ্প তুলসী দেই, কিন্তু রাধারানীর চরণখানা ঘাগরা দিয়ে ঢাকা। কিন্তু বৎসরে একদিন দেখা যায়। কোন দিন? সেদিন হচ্ছে ওই যে কার্তিক মাসের অষ্টমী তিথি, গোপাষ্টমী বা গুষ্টাষ্টমী বলা হয়। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ প্রথম গুচারণে গিয়েছিলেন রাখাল বেশে। যেদিন রাখাল বেশে প্রথম গিয়েছিলেন, ছোট্টটি নন্দ মহারানী সাজিয়ে দিয়েছেন, হ্যাঁ, কোমরে দড়ি দিয়েছেন, মাথায় পাগড়ি দিয়েছেন, ময়ূরপুচ্ছ গুজে দিয়েছেন, বনমালা দিয়েছেন, পিঠের মধ্যে একটা পাজুন দিয়েছেন, লাঠি, গরু দৌড়াবেন, হ্যাঁ, লাঠির মাথায় একটা পাতিল দিয়েছেন, ছোট্ট পুটলা, এটা দুপুরের খাবার দিয়েছেন। সমস্ত বন্ধুদেরকে সাজিয়ে দিয়ে, দাম সুদাম বলন সবাইকে সাজিয়ে দিয়ে যখন গুচারেন রওনা হবেন, তখন ললিতা বিশাখা রাধারানী বলছে, তারাও ছোট ছোট, আজকে প্রথম দিন কৃষ্ণ রাখাল বেশে যাচ্ছে, আমরা কি যাব না? কিন্তু ব্রজের নিয়ম ছিল মেয়েদের রাখালের দায়িত্বে যাওয়া যাবে না, গুছানো যাওয়া যাবে না। এখন কি করে যাই? আজকে প্রথম আমাদের প্রাণনাথ কানাই যাচ্ছেন। তখন বিশাখা পরামর্শ দিলে যে চলো আমরা একটা কাজ করি, ছোট ছোট বালিকা, যে আমরা সবাই ছেলে সেজে যাই, রাখাল সেজে যাব। তখন রাধারানী সব সকলেই রাখালের পোশাক পরলেন, 8টা পর্যন্ত কাপড়, আঁটু কাপড়, রাখালের বেশে পাগড়ি টাগড়ি দিলেন। এখন এই যে আঁটু পর্যন্ত কাপড় পরলেন, ফলে কি হলো? রাধারানীর চরণ যুগল সবাই দেখতে পেল। ওই গোপাষ্টমীর দিন বা গুষ্ঠ অষ্টমীর দিন, গোপীদের অষ্টমী মানে গোপাষ্টমী, গুষ্ঠতে যাচ্ছেন অষ্টমী, তাই গুষ্টাষ্টমী। তো ওই দিন শুধু রাধারানীর চরণ দেখা যায়। এদিকে কৃষ্ণদাস নূপুরখানা পেয়ে কবে আমি রাধারানীর চরণ দর্শন করব? নয়নে মননে চিন্তায় শুধু একটাই, কবে আমি রাধারানীর চরণ দর্শন। এদিকে ললিতা সাধারণ একটা রমণীর বেশ ধরে এসে বলছে, এই কৃষ্ণদাস, তুমি নাকি একখানা নূপুর পেয়েছ? বলে হ্যাঁ পেয়েছি। তো দাও দাও, এটা নিয়ে যাই। বলি এটা কি তোমার? বলে না, আমার না, আমার এক সখীর সেটা। তো যার
নূপুর সে নিয়ে যাচ্ছে না কেন? বলে সে যে নিয়ে যাবে, অনেক সম্ভ্রান্তকরের মহিলা, দিনের বেলা সবার সামনে আসে না। কৃষ্ণদাস বলছে তোমাকে যে দেব, প্রকৃত মালিক না ছাড়া হয়? সম্ভ্রান্তকরের মহিলা বলেছে ভালো কথা, কিন্তু সম্ভ্রান্তকরের মহিলা দিনে আসে না, রাত্রে কি করে আসে? তো রাত্রে তো আসার কথা না। তাহলে তিনি যেহেতু একবার এসেছেন, অতএব তেনাকে আরেকবার অনুরোধ করছি এসে যেন নিয়ে যান। ললিতা গিয়ে রাধারানীকে বলছে, রাধে তুমি নিশ্চয়ই কৃপা করেছ, না হলে এরকম কথা আসে, তুমি যাও, তুমি নিয়ে আসো। কি আর করা, রাধারানী অবগুণ্ঠিতা, লম্বা ঘুমটা দিয়ে, চিন্ময় দেহ, কেউ দেখে কেউ দেখে না। রাধারানী গেলেন যে কৃষ্ণদাস নূপুরখানা দাও, আমি আমার সেটা হারিয়েছি, হাত বাড়িয়েছে। কৃষ্ণদাস বলছে এটা যে তোমার চরণ থেকে খুলেছে, আমি কি করে বুঝবো? তোমার চরণ কাটা বের করে দাও, তবেই না বুঝবো তোমার চরণের একখানা নাই। মানে রাধারানীকে কি করে কৃপা করছেন ভক্তদের প্রতি। তখন কৃষ্ণদাস যখন বারবার বলছে আর কাঁদছে, তখন ললিতা বলেন, রাধে দাও না গো তোমার চরণখানা বাড়িয়ে। কতদিন ধরে দুকিয়া থেকে কৃষ্ণদাস সে তোমার চরণখানা দর্শন করার জন্য প্রার্থনা করছে, কবে আমি রাধার চরণ দেখব, দাও না চরণখানা। রাধারানী বললেন, এই চোখ দিয়ে তো রাধারানীর চরণ দেখা যাবে না, এই চর্মচক্ষু দিয়ে দেখা যাবে। দাও দাও, মুখ এই নূপুরখানা আমার হাতে দাও, চরণ দেখতে গেলে দাও। মানে রাধারানীকে অনুরোধ করলেন, ললিতা বিশাখা তুমি দেখাও না। তখন নূপুরখানা এনে এই ব্রজের ধুলিতে এরকম ঘষলেন, ঘষে শ্যামানন্দ নাম হয় কখন, তখন দেখবেন কি হয়। নূপুরখানা নিয়ে তার কপালে এরকম ছুঁড়ে মারলেন শ্রীমতী রাধারানী, সমস্ত শরীর বিদ্যুতের মূল্য ঝিলিক মারল, আর নূপুরের চিহ্নটা এখানে পড়লো। অনেকে যে ইউ আকৃতির নূপুর তিলক পড়েন, নূপুর তিলক রাধারানীর ওই যে নূপুরের চিহ্ন থেকে তিলকটা হলো। তার চেহারা বদলে গেল, সে দেখতে পেল তার সামনে স্বয়ং শ্রীমতী রাধারানী। প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো রাধে রাধে। না হ্যাঁ, কৃষ্ণদাস এইটাই যে তোমার যে নূপুরখানা চরণখানা বাড়িয়ে দাও, আমি পরিয়ে দেই, আর তোমার যে পা থেকে খুইয়েছে ওই নূপুরের সাথে না মিলে কিনা। এখন যখন চরণ বাড়িয়ে দিলেন শ্রীমতী, তখন বললেন যে দেখো কৃষ্ণদাস, তুমি আজকে থেকে তুমি শ্যামকে আনন্দ দাও, তুমি আমাকে আনন্দ দিয়েছো তোমার সেবা দিয়ে, তোমার একনিষ্ঠতা দিয়ে। এই জন্য আমি তোমাকে নাম দিচ্ছি, আজকে থেকে তোমার নাম হবে শ্যামানন্দ। কি নাম হবে? তো দুঃখিয়ার নাম হলো কৃষ্ণদাস, কৃষ্ণদাস থেকে হয়ে গেল শ্যামানন্দ। তুমি শ্যামকে আনন্দ দিয়েছো, আমাকে আনন্দ দিয়েছো, শ্যামানন্দ। তার আগের যে তিলক ছিল সেটা পরিবর্তন হয়ে নূপুর তিলক হয়ে গেল। এইদিকে এত আনন্দিত রাধারানীর চরণ দর্শন করে, সে যখন কুটিরে ফিরে আসলো, অন্যান্য গোস্বামীরা বলছেন, কিরে তোর আজকে কি হয়েছে? ওর দুনয়ন বের শুধু জল পড়ছে টপ টপ করে, ভুলতে পারছে না যে কি সুঘ্রাণ চরণের কাছে প্রণতি করেছে। চরণ থেকে মানে সুঘ্রাণ বেরোচ্ছে, চন্দন চর্চিত পদ্ম চরণ। আর বারবার কানে মনে হচ্ছে যে চরণের নিচটা একদম লাল টকটকা, মানে চরণের এই যে সমস্ত চিহ্ন রাধারানীর পায়ের আঙ্গুটি দেওয়া আঙ্গুলের মধ্যে, মানে ওই ছবিটা তার শুধু ভাসছে, রাধারানী শ্রী চরণ দেখেছে, সমস্ত কথা ভক্তদের বলেছে, তারা দেখলো, তাই তো তার কপালের চিহ্ন বদলে গিয়েছে। তার গুরুদেব খবর পেলেন, হৃদয় আনন্দ, হৃদয় চৈতন্য খবর পেয়ে বললেন, দেখা করে যে তোমার এই তিলক বদলিয়েছে কেন? তোমার নাম আমি দিয়েছি কৃষ্ণদাস। বলে আমি কি করব? শ্রীমতী দিয়েছেন, রাধারানী দিয়েছেন। গুরুজি কাপড় নিয়ে ঘষলেন, মানে এটা উঠেই ফেলবেন, নূপুর চিহ্নটা উঠিয়ে আগেরটা রাখবেন। যতই ঘষেন ততই আরো চকচক করে, আরো চকচকে নূপুরের চিহ্ন, আর স্বয়ং রাধারানী দিয়েছেন, চিহ্নের বদলে না। যখন এরকম করলেন, ওই রাত্রির বেলা রাধারানী গুরুদেব হৃদয় চৈতন্যকে স্বপ্নে দেখালেন,
তুমি রাগ করছো কেন নাম বদলেছে বলে? তিলক বদলেছে বলে রাগ করছো কেন? তুমি কি জানো এটা কে দিয়েছে? আমি স্বয়ং আমার প্রিয় ভক্তকে আমি নিজের হাতে দিয়েছি। বলি বল যে নিজের হাতে দিয়েছি, এবং আমি তার নাম পরিবর্তন করে রেখেছি শ্যামানন্দ। গুরুদেব আলিঙ্গন করলেন, সত্যি তুমি ভাগ্যবান শ্যামানন্দ, আমরা যা সারা জীবনেও পাইনি, তোমার একনিষ্ঠ ভক্তির কারণে তুমি রাধারানীর চরণ দর্শন করেছো। তা আমার আজকে সৌভাগ্য আপনাদের মতো রাধারানীদের চরণ ধুলি পাবো। হরি বল। এই জন্য রাধারানী গীতা সঙ্গের আয়োজনে আমরা রাধারানীর কথা বলে শুরু করতে চাই। দেখুন, গীতা আমরা সকলে নিয়মিত গীতা পড়েন, আমরা জানি। গীতাটি আমরা যদি 3টি ভাগে ভাগ করি, অল্প সময়ে সব কথা হয়তো বলা যায় না, গীতার মূল কথাটা বলা যায়। সমস্ত গীতার মূল কথাটি আমি বহুদিন উদাহরণ দিয়েছি, রাজার উদাহরণ দিয়েছি না, যে এত লম্বা পড়া যাবে না, শর্ট করো বলি নাই? শর্ট করতে করতে 4টা শব্দতে এসেছিলাম, মনে আছে আপনাদের? কোন 4টা শব্দ? সমস্ত গীতা 4টা শব্দে শেষ, মনে আছে না? মনে নাই? মনে না থাকলে আরেকবার শুনেন। আমার খুব ভালো লাগছে, এই বাবু আসছেন, অনেকে, উনি তো সবসময় থাকেন। এক দেশের এক রাজা, খুব ব্যস্ত মানুষ। রাজা কেন বলি, আমরা অনেকেই ব্যস্ত। আপনারা যারা এসেছেন ভগবানের কথা আস্বাদনে, আপনাদের আয়োজনে, আপনাদের জীবন ধন্যাতিধন্য, আপনাদের সবার উপর রাধারানীর কৃপা বর্ষিত হোক। যে দেখুন, এই রাজা এত ব্যস্ত, কিন্তু একবার মনে হলো আমি আমার সনাতন ধর্ম সম্পর্কে জানতে চাই। রাজা তখন তার রাজবাড়িতে যে পণ্ডিত আছেন, সভা পণ্ডিত বলে, সভা পণ্ডিত যিনি আছেন, সেই সভা পণ্ডিতকে ডাকলেন, ডেকে বললেন আমি আমাদের সনাতন শাস্ত্র সম্পর্কে জানতে চাই। তো সনাতন শাস্ত্র সম্পর্কে জানতে চাই, কিভাবে জানবো? খুব মন দিয়ে খেয়াল করেন, ওই যে অতিরিক্ত শব্দে অ্যাটেনশন নষ্ট হয়, আপনাদেরও নষ্ট হচ্ছে। তো এইভাবে আমাদের যে দৃঢ় চিন্তাটা খুব দুর্বল, আমরা এক জায়গায় রাখতে পারি না, চিত্ত চঞ্চল হয়ে যায়। তো চিত্ত যে চঞ্চল হয়, এই চঞ্চলতাটা রক্ষা করার জন্য খুব কঠিন। উদাহরণ বলি, লোকনাথ ব্রহ্মচারী তোকে সবাই চিনেন। লোকনাথ ব্রহ্মচারীর বন্ধু আছে বেনি মাধব। তারা যখন প্রথম সন্ন্যাসে যাবেন, দীক্ষা নিয়েছেন, তাদের গুরুদেবের নাম ভগবান গাঙ্গুলি। যখন নিয়ে গেছিলেন 11 বছর বয়সে লোকনাথ ব্রহ্মচারী এবং বেনি মাধবকে গুরুদেব মাথা মুড়িয়ে, 11 দুটি বাচ্চাকে, একবার প্রথম গিয়েছিলেন কালীঘাট থেকে শুরু করেছিলেন। একবার একটি বাজারের মধ্যে লোকনাথ ব্রহ্মচারীকে এরকম বসিয়ে বলছে তুমি ধ্যান করো। গুরুদেব হঠাৎ দেখেছিলেন লোকনাথ তার শরীরে পিঁপড়া কামড়াচ্ছে। বাজারের মধ্যে কোলাহল, ওইরকম মাতাজির মতো উঁচা গলা, কোলাহল চলছিল, চিল্লাচিল্লি, আবার পিঁপড়া কামড়াচ্ছে। ব্যাপারটা কি, পিঁপড়া কামড়াচ্ছে কেন? পরের দিন কি অবস্থা? তারপর চিন্তা করলে যে দেখবো পিঁপড়া কোত্থেকে কামড়ায়। দেখলেন গুরুদেব যখন বসিয়ে যাচ্ছেন, ভগবান গাঙ্গুলি তাদের চারপাশে মিশ্রি দিয়ে যাচ্ছেন, মানে পিঁপড়া যাতে কামড়ায় গুরুদেবী সিস্টেমটা করে গেছেন। তো জিজ্ঞাসা করলেন কেন? বলে এই কোলাহলের ভিতরে মাতাজি যতই চিল্লাক, ফাঁক বন্ধ করা যাবে না। এই কোলাহলের ভিতরেও, বাজারের হাউকাওয়ের ভিতরে পিঁপড়া কামড়াইলো যাতে সাধন ভজনের একাগ্রতা, একনিষ্ঠতা থাকে, এটার জন্য তোমাদের ট্রেনিং দেওয়াচ্ছে। গুরুদেব তাদের ট্রেনিং দেওয়াচ্ছে লোকনাথ ব্রহ্মচারীকে। তো কথাটা এইখানে, প্রতিবন্ধকতা থাকবে, এর ভিতরে আমরা চেষ্টা করব একনিষ্ঠ হওয়া যায় কিনা। এইটাই গীতায় ভগবান বলছেন 9ম অধ্যায়ের 22 নম্বরে, অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যুপাস হতে, মানে সব চিন্তা বাদ দিয়ে যে আমার চিন্তা করে। এটা খুব কঠিন কাজ। আমরা যে জায়গাটিতে ছিলাম, রাজা একবার চিন্তা করলেন আমাদের সনাতন ধর্ম সম্পর্কে জানবেন। আপনারা জানেন, আপনারা জ্ঞানী মানুষ। এখন সনাতন শাস্ত্রে সভা পণ্ডিত, এই যে সভাতে পণ্ডিত আছেন, তিনি বললেন আমাদের সনাতন শাস্ত্রে 18টি পুরাণ আছে, 18টি উপপুরাণ আছে। আমরা হয়তো অনেকেই জানি, কিন্তু কেউ হয়তো পড়ি নাই।
যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, বায়ু পুরাণ, স্কন্দ পুরাণ, মৎস্য পুরাণ, পদ্ম পুরাণ, অনেক অনেক 18টি পুরাণ, 8টি পুরাণ। রাজা বলেন, বাবা আমি ব্যস্ত মানুষ, এত তা পড়ার সময় নাই, শর্টকাট করো, শর্টকাট। তখন বলি ঠিক আছে, তাহলে উপনিষদ পড়েন। উপনিষদ কয়টা বুঝে এখন? সভা পণ্ডিত বললেন, আমাদের সনাতন শাস্ত্রে 108 খানা উপনিষদ আছে। কয়টা? কেউ পড়েছেন কিনা আমি জানি না। কট উপনিষদ, কেন উপনিষদ, তৈত্তর উপনিষদ। বলে না, এই তো পড়তে পারতাম না, আরো শর্ট করো। বলে তাহলে একটা কাজ করেন, গীতার প্রারম্ভে মঙ্গলাচরণে লেখা আছে, নবম পার্থায় প্রতিপদিত, এক জায়গায় গিয়ে লেখা আছে সর্ব উপনিষদ গাবদুগ্ধা, লেখা আছে না? সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধম গীতা অমৃতম মহৎ বলা আছে। তার মানে সমস্ত উপনিষদকে নির্যাস করে গীতা তৈরি করা হয়েছে। তো বললেন তাহলে গীতা পড়লেই হবে? বলে গীতা পড়লেই হবে। এই জন্য মাতাজিরা গীতা সংগ্রহ করছেন যে 18 পুরাণ পড়ার সময় নাই, উপনিষদ পড়ার দরকার নাই, সবগুলাকে নির্যাস করে একটা গাবি রূপে বানানো হয়েছে, তার নাম হচ্ছে গীতা। বলে এটা পড়লে হবে? বলে হ্যাঁ, কারণ এটা দোহন করাচ্ছেন কৃষ্ণ নন্দনন্দন, আর অর্জুন হচ্ছে বাছুর, বানের মধ্যে গুতা দেয়, অমৃত রূপ দুগ্ধ পড়ে আর আস্বাদন। তো পরে একটা লাইন আছে, সুধীর ভুক্তা গীতা অমৃতম মহৎ, সবাই কিন্তু এই অমৃত আস্বাদন করতে পারবে না। আপনি এসেছেন গৃহ থেকে, দেখবেন হঠাৎ একটা ফোন আসছে, চলে যেতে হতে পারে, আবার আসতে আসতে না গো তুমি যাও আমি আই, বাসাতে অতিথি এসছে, কোনো না কোনো সবাই আসতে পারবে না। এখন এই যে বলছেন সর্বোপনিষদ গাবদুগ্ধা, রাজাকে সভা পণ্ডিত বললেন শুধু গীতা পড়েন। তখন রাজা জিজ্ঞাসা করলেন যে গীতা যে পড়ব, গীতাটা কি? তুমি শর্টকাট কইলাও, সময় নাই তো। গীতা তেমন কিচ্ছু না, গীতা হইছে মহাভারতের একটা অংশ। কোন গ্রন্থের অংশ? মহাভারত আস্থাটা না, 18 পর্বের মধ্যে একটা পর্বের নাম বিশ্ব পর্ব। বিশ্ব পর্ব আস্থাটা না, ওইটার 25 থেকে 42, 18টা অধ্যায় মাত্র হচ্ছে গীতা। রাজা বলেন তাহলে তো খারাপ না, ছোট আছে। আচ্ছা গীতায় কয়টা শ্লোক আছে? বলে গীতায় 18টা অধ্যায় আছে, 700 শ্লোক আছে। শূন্য তো মাথা তো অধ্যায় ছেড়ে যায়, লত্তা পড়ার সময় নাই বা, আর একটু শর্টকাট করা যায় না? 18 অধ্যায় পড়তে পারতাম না। তাহলে একটা কাজ করেন, নবম অধ্যায়টা পড়েন। নবম অধ্যায়ের নাম কি? নবম হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্য যোগ। রাজা একটা আনন্দ পেলেন, তাহলে এটা পড়া যাইতে পারে। আমি হচ্ছি রাজা, অধ্যায়ের নাম রাজবিদ্যা, আমার সাথে মিল আছে, এটা ফর্ম। আচ্ছা কোচ এটাতে কয়টা শ্লোক আছে? দেখে লই ফার্মো কিনা, সময় আছে নেই। বলে বেশি না, মাত্র 34 খানা শ্লোক আছে। কয়টা আছে নবম অধ্যায়ে? তো রাজা বলেন এতগুলো পড়া যাবে না, আর একটু শর্ট করা যায় না? ওই 18 পুরাণ থেকে আইতে খালি শর্টকাট। বলে ঠিক আছে, আরেকটা শর্ট করা যাইতে পারে। আমরা গীতা ভাগবত পাঠ কেন করি? কেন এত ধর্ম আচরণ করছি? আমরা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মুখ্য লাভ করব, ভগবত ধামে ফিরে যাব। আপনি এটা কাজ করেন, 18 অধ্যায়টা পড়েন। 18 অধ্যায়ের নাম হচ্ছে মুখ্য যুগ বা মুখ্য ইয়গ। তো মুখ্য ইয়গটা পড়েন, এটা পড়লে আপনি মুক্তি পেয়ে যাবেন। বলেন তাহলে ঠিক আছে, মুখ্য যুগ পড়ব, তাহলে তো ভালোই হলো, মুক্তি পেয়ে যাব। তো মুখ্য যুগে কি আছে? বলে তেমন কিছু নাই, 78 খানা শ্লোক আছে। কয়টা আছে? কয়বার আগেরটাই তো ভালো আছে। এটাতে ছিল কয়টা? 34টা নাম অধ্যায়। এটাতে 78, এটাগুলো পড়া যাবে না, আগেরটা তো ভালো ছিল। কয় না না রাজা মশাই, সারাটা পড়তে হবে না, একটা শ্লোক পড়বেন। তাহলে তো ঠিক আছে, যদি শর্টকাট একটা শ্লোক পড়া যায়, কোনটা পড়বো তুমি ঠিক করে দাও। রাজসভা যে পণ্ডিত আছেন, তুমি ঠিক করে যাও গীতা যে পড়বো, কোন শ্লোকটা পড়বো। 78টা তো পড়ার সময় নাই শর্ট করতে। তখন সভা পণ্ডিত বললেন 18 অধ্যায় 66, 66 নাম্বারটা পড়বেন। এখানে ভগবান লিখেছেন সর্বধর্মানে পরিত্যজ্য মাম একমে শরণং ব্রজ আহং ত্বা সর্ব পাপেভ্য মুক্ষিষ্যামি মা শুচঃ। রাজা বলেন শ্লোকটা সুন্দরই লাগে, কিন্তু যদি এবার সাইড লাইন পড়তে পারতাম না, মানে আরো শর্ট। আমাদের অবস্থাটা এরকম না, বলছে যে সারাটা পড়া লাগবে না, চাই বলে চাইলে না পারতাম না। এইবারে কিন্তু শেষ মেশ আর শর্ট করতে পারতাম না। বলে কি ওই 4 লাইন থেকে মাত্র 4টা শব্দ মনে রাখতে পারবানি বিশ্বাসের সাথে? বলে পারবো। কোন 4টা শব্দ? তখন সভা পণ্ডিত বললেন
মাম একম শরণং ব্রজ। ওই শ্লোকের ভিতরে আছে মাম একম শরণং ব্রজ। ভগবান বলছেন অর্থটা হচ্ছে একমাত্র আমার কাছে শরণাগত হও। মাম একম শরণং ব্রজ, একমাত্র আর কেউ কাছে না, অমুক অমুক ঠাকুর অমুক অমুক দেবতা না। ভগবান বলছেন গীতা একমাত্র অনলি টু মি মাম একম শরণং ব্রজ, একমাত্র আমার কাছে শরণাগত হও। গীতা পাঠ কিন্তু শেষ, সমস্ত গীতা পড়া ওই 4টা শব্দ। ভগবান কি শিক্ষা দিলেন? এই গীতা সবকিছু বলে অর্জুনকে দিয়ে শিক্ষা দিয়ে যত শ্লোক বলেছেন, ভগবান 574টি শ্লোক বলেছেন, অর্জুন প্রশ্ন করেছেন 85টি শ্লোক বলেছেন, সঞ্জয় 40টি শ্লোক বলেছেন, আর খানা বেটা একটা শ্লোক বলছে, সবকিছু মিলাইয়া 700 শ্লোক। কিন্তু সমস্ত কথা সারমর্ম কি? একমাত্র আমার কাছে শরণাগত হও। কথাটা কিন্তু সহজ, গীতা পাঠ কিন্তু সব শেষ, কিন্তু এটি আমরা পারি না। পারি? কোন ভালো কাজ করলে আমি করছি, দেখছনি বা কি সুন্দর হইয়া করছি কথাটা। আর খারাপ হইলো ভগবান এটা পারেনি করতো, খারাপ হইলেই দোষ দিলে ভগবান পারেনি করতো, আর ভগবান তো উত্তর দেয় না, বেটা তো দাঁড়িয়ে দিছে, উত্তর তো দেয় না। তো এই অবস্থা, ভালো কিছু করলেই আমি করছি। এখন ভগবানের কাছে শরণাগত হওয়া, এই হচ্ছে গীতার সারমর্ম। তবে আপনারা সত্যি খুব ভালো একটি কাজ করছেন প্রতি বছর, এই যে মায়েদেরকে উদ্বুদ্ধ করছেন। গীতা থেকে আমরা 2টা শ্লোক বলি, 8:30 বাজে, কয়টা পর্যন্ত? 9:30। তাহলে আমার আয়ু আছে 1 ঘন্টা, যথেষ্ট সময়, 1 ঘন্টা যতটুকু পারা যায়। আমরা আত্মসমর্পণ করতে আমরা খুব কষ্ট হয়। এই যে অহংকার, অহংকার থাকলে পারা যায় না। তাহলে অহংকারের কথাটা আগে বলি, মাতাজি দেখুন কথাটা তুলে ফেলেছেন। মানে এরকম ঘরোয়া পরিবেশে গীতা পাঠের একটা অন্যরকম আনন্দ, সব রকম কাছ থেকে দেখে। আগে একটু আলাপ করছিলাম, হ্যাঁ, দ্বারকা লীলার মাঝে আমি কাহিনীটা পাইছি। আচ্ছা আচ্ছা। মাঝে মাঝে একটু বইটা সময় কাটাই। দ্বারকা লীলার মাঝে ওই যে 18টা পর্ব, হ্যাঁ হ্যাঁ, সব আছে। তো এইখানে দেখুন, ওই যে আত্মসমর্পণ কেন করা যায় না? একটা শব্দের কারণে, তার নাম অহম। শব্দটা কি? অহম, মানে অহংকার। বিভিন্ন রকমের অহংকার আছে আমাদের। বাইরের মাইকটা অফ করে দাও। তো ভগবান যে কথাটি শাস্ত্রে বারবার বলেছেন সেটা হচ্ছে তুমি অহংকার ত্যাগ করো, তবে আত্মসমর্পণ করতে পারবে। কিন্তু আমরা পারি না। আমাদের বিভিন্ন রকমের অহংকার আছে। কারো রূপের অহংকার, আমার মতো সুন্দরী নাই, আমার মতো সুন্দর নাই, এটা রূপের অহংকার। কারো বংশের অহংকার, জানো আমি সদ্রি বংশের লোক, হ্যাঁ, আমার এত বড় তালুক আছে বাপদাদার জমিদারি। কারো বিদ্যার অহংকার, যে আমার মতো জ্ঞানী বোধহয় পৃথিবীতে নাই। কারো ধনের অহংকার, আমার মতো অর্থবান টাকা নাই। তো ধনের অহংকার, বংশের অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, বিভিন্ন রকম অহংকার থাকে। ভগবানের একটা নামই হচ্ছে দর্পহারী মধুসূদন, তিনি অহংকারীকে পছন্দ করেন না। এই যে মাতাজি বললেন আমরা পারি না, এটা পারি না বলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি না। আমাদের যে লক্ষ্য, যেখানে যাব সেখানে আমরা যেতে পারি না। কিন্তু ভগবান বারবার বলছেন কিচ্ছু করা লাগবে না, তুমি আমার কথা ভাবো, মন মনা ভাবো, মদ ভক্ত, আমার ভক্ত, মজ্জাজি, আমার পূজা করো, মাম নমস্কার, আমাকে নমস্কার করো। তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। ভগবান কি ঠেকা লাগছে আমার জন্য প্রতিজ্ঞা করতে? কিন্তু গীতা খুলে দেখেন ভগবান প্রতিজ্ঞা করে বলছেন মন মনা ভব, মদ ভক্ত, মজ্জাজি, মাম নমস্কার, মাম এব সত্যং তে প্রতি জানিহি। সত্য করে প্রতিজ্ঞা করছি যে, সত্যং তে প্রতি জানিহি। তার মানে কি ভগবান সত্য, আমরা বলি 1 সত্য 2 সত্য, প্রতিজ্ঞা করে কথা দিলাম তুমি আমারে পাইবাই, একদম ক্লিয়ার ভগবান বলছেন। তারপর আমরা পারি না। কেন পারি না? অহংকারের কারণে। আপনারা শুনেছেন, আমরা একটু মহাভারত থেকে ঘুরে আসি, চলেন একটু স্বর্গ থেকে যাই, স্বর্গের দিকে যাই। ভারতে যে পাহাড়ের উপর দিয়ে গিয়েছিলেন, মহাভারতের শেষের দিকে স্বর্গারোহণ পর্ব বা মহাপ্রস্থান পর্ব, 5 ভাই 1 স্ত্রী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী হেঁটে হেঁটে যাচ্ছে। তাদের সাথে একটা কুকুরও ছিল। তারা হেঁটে কোথায় যাবে? স্বর্গে যাবে। যদি আপনার ভিতরে বিন্দুমাত্র ত্রুটি থাকে, বিন্দুমাত্র অহংকার থাকে, আপনি যেতে পারবেন না।
ওই কথাটাই আমরা অহংকারে আসছি। কিছুক্ষণ যেতে যেতে দ্রৌপদী পড়ে গেলেন। যুধিষ্ঠির পড়ে ভীম পেছনে দাঁড়িয়ে 2 নম্বর চিৎকার করে বলছে, দাদা আমাদের সকলের প্রিয়তমা স্ত্রী দ্রৌপদী কি যাবে না আমাদের সাথে? ভীম একটু কান্না করেন নাই, বউর লেগে একটু ফেন্দানো নাই, উল্টা চাইছেন না, হাঁটতেছেন। ভাইরে, দ্রৌপদীরও ত্রুটি ছিল। আমরা 5 ভাই তার স্বামী, কিন্তু সে পক্ষপাতিত্ব করত অর্জুনের পক্ষে এবং অর্জুনকে একটু বেশি ভালোবাসত, ঠিক কিনা? এই ত্রুটির কারণে সে আসতে পারবে না। এবং তার অহংকার ছিল যজ্ঞ শ্রেণী বলে। দ্রৌপদীর জন্ম কিন্তু আমাদের মতো মাতৃগর্ভ থেকে নয়, যজ্ঞ থেকে উঠেছে। দ্রৌপদীর ভালো নাম হচ্ছে কৃষ্ণা। কি নাম? যজ্ঞ থেকে উঠেছে বলে তার নাম যজ্ঞ শ্রেণী। দ্রুপদ রাজার মেয়ে বলে দ্রৌপদী, আর পাঞ্চাল দেশের রাজকন্যা বলে পাঞ্চালী। পাঞ্চালী ভগবান বলতেন সখী, আর দ্রৌপদী কৃষ্ণকে বলতেন সখা, গোবিন্দ বলতেন। অহংকার ছিল তার, আমি নিজেই নিজের বস্ত্র রাখতে পারবো, আমি তো যজ্ঞশ্রেণী। দুঃশাসন টেনে খুলে ফেলছিল, কিন্তু পেরেছে রাখতে নিজে। এক হাত রেখে আর এক হাতে ডেকেছে গোবিন্দ, বাইরে বসা, গোবিন্দ রক্ষা করো। ভেবেছে ও আমাকে কেউ ডেকেছে, না না আমাকে না বোধ হয়। যখন 2 হাত ছেড়ে বলছেন, হা গোবিন্দ তুমি আমায় রক্ষা করো, হা গোবিন্দ, তখন গোবিন্দ কাপড়ের ভিতরে সূক্ষ্ম রূপে ঢুকে তাকে রক্ষা করেছে লজ্জা নেই। তাহলে কখন ভগবান রক্ষা করেন? পূর্ণ সারেন্ডার, সম্পূর্ণ সারেন্ডার। তো তারা হেঁটে যাচ্ছে, দ্রৌপদীর এই অহংকারের কারণে পতনের পড়ে গেল। কিছুক্ষণ পরে সহদেব পড়ে গেছে বরফের মধ্যে। ভীম চিৎকার করে বলছে, দাদা আমাদের সৎভাই হলেও তুমি খুব আদর করতে। নকুল সহদেব কিন্তু মাদ্রির সন্তান, মানে পঞ্চপাণ্ডব এক মার ঘরে না। যুধিষ্ঠির, ভীম, অর্জুন কুন্তী সন্তান, আর ওই 2 জন হচ্ছে মাদ্রির সন্তান, স্টেপস ব্রাদার। তুমি এত ভালোবাসতে, সহদেবকে আসবে না বলে। সহদেবের অহংকার ছিল, তার রূপের অহংকার ছিল। সহদেব মনে করতো তার মতো সুন্দর কোন সুপুরুষ নাই, এই জন্য তার পতন ঘটেছে। আরো কিছুদিন যাওয়ার পর নকুল পড়ে গেছে, দাদা নকুল যাবে না আমাদের সাথে? ও পারবে না, ওর বিদ্যার অহংকার ছিল। ওরা 2 জন মূলত অশ্বিনী কুমারদ্বয়, মানে দেবতাদের যে ডাক্তার অশ্বিনী, তার প্রসাদ হচ্ছে এই 2 জন। কুন্তী দেবী যখন মন্ত্রপুত করে সন্তান নিয়েছিল, আপনারা জানেন তো, পিছনে যেতে চাচ্ছিলাম না, তবু যেতে হচ্ছে, বলে ফেলি। যখন রাজা পাণ্ডু 2 স্ত্রীকে নিয়ে বনে গিয়েছিলেন, কুন্তী এবং মাদ্রীকে, তখন একদিন একটি হরিণের পিছন নিতে নিতে হঠাৎ দেখেছিলেন একটি হরিণ আরেকটা হরিণকে জড়িয়ে ধরে বসে আছে। তিনি তীর ছুঁড়েছিলেন, কিন্তু তিনি একজন মণি ছিলেন। তার স্ত্রীর সাথে তিনি তখন মিলিত অবস্থায় ছিলেন। ফলে ওই মণি অভিশাপ দিয়েছিলেন, আমি অভিশাপ দিচ্ছি। মণিপত্নী বলছিল, আমরা আনন্দের সময়টা তুমি নষ্ট করেছ, তুমি পরবর্তীতে তুমি যখন তোমার যে কোনো স্ত্রীর সাথে মিলিত হতে যাবে, তুমি মারা যাবে, পাণ্ডব মারা যাবে, পাণ্ডব। তখন এই তারা মনে করেন হানিমুনে আছেন, বনে গিয়েছেন, কিন্তু সঙ্গ লাভ করতে পারছেন না, কিন্তু সন্তান পেতে হবে। কুন্তী দেবী ঋষির তপস্যা করে এমন একটি মন্ত্র পেয়েছিলেন, যে মন্ত্র দিয়ে যাকে ডাকবেন তাকে স্বামী রূপে পাবেন। তিনি সূর্যদেবকে টেস্ট করার জন্য, বিয়ের আগের কথা সেটি, তিনি ভাবলেন যে আচ্ছা দেখি আমি যে মন্ত্রটা পেয়েছি এটা ক্ষমতাটা ঠিক আছে কিনা। সূর্যদেবকে ডেকেছেন, সূর্যদেব তার সামনে উপস্থিত হয়েছে। তুমি কেন? আমি তোমার স্বামী, আমাকে তুমি গ্রহণ করো। না না না, আমি আমার বিয়ে হয় নাই। রাজকন্যা কুন্তী, না আমরা যেতে পারবো, তুমি ডেকেছো, আমাকে রাখতে হবে। সেই সূর্যের প্রসাদ হচ্ছে কর্ণ, পঞ্চপাণ্ডবের বড় ভাই হচ্ছে কর্ণ, বিয়ের আগে কুন্তীর সন্তান। তিনি সমাজের লোকলজ্জার ভয়ে কুন্তী কর্ণকে জলে ভাসিয়ে দিয়েছিলেন। সেই কুন্তী জলে ভাসতে ভাসতে অধিরথের ঘাটে এসেছিল। অধিরথ একজন রথ চালক, রথের ড্রাইভার, মানে সারথী, তার নাম অধিরথ। তার স্ত্রীর নাম হচ্ছে রাধা। রাধা কর্ণকে নিজের সন্তান, নিঃসন্তান বড় করেছিল। এর জন্য কর্ণের আরেক নাম হচ্ছে রাধেয়। এটা আমার আলোচনার বিষয় নয়, চলে আসছে বলে বলছি। তো সেই কর্ণের পরে তার যখন কুন্তীর বিয়ে হলো, তখন এই মন্ত্রের জোরে তিনি যুধিষ্ঠির,
ভীম অর্জুন তিনজনকে পেলেন। তখন তার ছোট সতীন মাদ্রি বলছিল আমিও সন্তান চাই, কিন্তু স্বামীর সঙ্গ করা যাবে না, করে তার মৃত্যু হবে। তখন তাকে মন্ত্রটা শিখিয়ে দিয়েছিলেন কুন্তী দেবী। তখন অশ্বিনী কুমারকে স্মরণ করেছিলেন। অশ্বিনী কুমার দ্বয় বলা হয়। ওই তারা দুইজন হচ্ছে নকুল আর সহদেব। মানে কথার পিছনের কথাটা বললাম আর কি। তো নকুল যখন পড়ে গেল, স্বর্গে যাচ্ছে, ভীম বলছে দাদা নকুল যাবে না আমাদের সাথে, আমাদের অনেক বিপদে আপদে রক্ষা করেছে, অসুখ বিসুখে। বলে তার বিদ্যার অহংকার আছে। অহংকার কি? সে নিজে জানতো জ্যোতির্বিদ্যা, জ্যোতির্বিদ্যার জ্ঞানের কারণে সে অহংকারী ছিল, সে আসতে পারবে না। কিছুক্ষণ যেতে যেতে অর্জুন পড়ে গিয়েছে। দাদা যার গান্ডীবের উপর নির্ভর করে যুদ্ধে জয় লাভ করেছ, যে সব্যসাচী, অর্জুন কি আমাদের সাথে স্বর্গে যাবে না? না রে ভাই, অর্জুন যাবে না। অর্জুনের অহংকার ছিল। কি অহংকার ছিল? তার ধনুর্ধর বিদ্যার অহংকার ছিল। অর্জুন মনে করত যে তার চাইতে বড় ধনুর্ধর পৃথিবীতে নাই। কিন্তু অর্জুনের চাইতে বড় ধনুর্ধর ছিল একলব্য। কি নাম ছিল? আপনারা জানেন, একলব্য গরিবের ছেলে, বনে বাস করত। যখন রাজবাড়ির টিচার দ্রোণাচার্য, রাজার 105 ছেলে, 105 ছেলে মানে কৌরব পক্ষের 100, পাণ্ডব পক্ষের 5 জন রাজপুত্রদেরকে তিনি যখন অস্ত্রবিদ্যা শিক্ষা দিতেন দ্রোণাচার্য, একলব্য বলছিল গুরুদেব আমাকে শিখাবেন না। দ্রোণাচার্য বলে না না, আমি গরিবের ছেলেরে প্রাইভেট পড়াই না, আমি রাজার ফলাইনতেরই পড়াই, তোমার শিখাইতাম না। কিন্তু একলব্য এখানে গুরু ভক্তির একটা উৎকৃষ্ট উদাহরণ। একলব্য কি করেছে? বনে চলে গিয়ে দ্রোণাচার্যের একটা বিগ্রহ মূর্তি তৈরি করে গুরুদেব সামনে আছেন ভেবে ট্রেনিং নিত। যখন অর্জুন, যুধিষ্ঠির, ওদের 100 ভাইয়ের দুর্যোধন যখন ট্রেনিং শেষ হয়েছে, তখন দ্রোণাচার্য অর্জুনকে ডিক্লেয়ার করলেন অর্জুন ইজ দি ফার্স্ট বয়। অর্জুন হচ্ছে ফার্স্ট, প্রথম ছাত্র। এখানে দিদিমণিরা টিচার আছেন। একটা ক্লাসে যখন একজন ফার্স্ট বয় ঘোষণা দিলাইছেন, দ্বিতীয় তারা হইতে পারে না, একজনই ফার্স্ট বয়। তখন ট্রেনিং শেষ, দ্রোণাচার্য বলে যে চলো আমরা একটু বেড়াই আসি। তো তার শিষ্যদের নিয়ে বেড়াতে গেলেন। সন্ধ্যা হয় হয় একটি জঙ্গলের কাছে গেলেন। হঠাৎ দেখে একটা বাঘ হালুম করে তাদের দিকে আসছে খাওয়ার জন্য। অর্জুন অর্জুন মারো মারো, বাঘ খেয়ে ফেলবে আমাদেরকে। অর্জুনের তীর বের করতে না বের করতে হঠাৎ দেখা গেল কুত্তে একটা তীর আসলো, আর বাঘ যে হাঁ করেছিল মুখের ভিতরে তীরটা, বাঘ মরে নাই কিন্তু মুখ বন্ধ করতে পারতেছে না। মুখের ভিতর তীরটা খাড়া হয়ে আছে, বন্ধ করতে পারতেছে না। গুরুদেব চাইয়া দেখলেন দ্রোণাচার্য, অর্জুন এই তীরটা কে মারলো? আমি তো তোমাকে এত ট্রেনিং দেওয়াইছি, এই ডিজাইনের ট্রেনিং তো তোমার দেওয়াই নাই, চলো আমরা দেখি তীরটা কে মারলো। ঘুরতে ঘুরতে বনের ভিতরে গিয়ে দেখেন সুন্দর একদম লেপা মোছা একটা কুটির, আর ওইখানে এই গুরুদেবের মূর্তি দ্রোণাচার্যের, আর সামনে সেই একলব্য। একলব্য কিন্তু গুরুদেবকে চিনতে পেরেছে, দ্রোণাচার্য চিনেন। এই বালক তুমি কে? আমার মূর্তি এখানে কেন? গুরুজি আমার কি সৌভাগ্য, আপনার চরণধুলি পড়েছে আমার গরিবের ঘরে, আজকে দেখা পেলাম আপনাকে, আমি আপনার শিষ্য, ওই যে গিয়েছিলাম শিখতে। ও তাহলে তুমি একলব্য? এখন তো গুরুদেব চিন্তায় পড়ে গেলেন, তিনি তো অর্জুনকে ফার্স্ট বয় ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন। তো সে তার গুরুদেবের পাদ প্রক্ষালন করেছে, শ্রদ্ধা করেছে, বসিয়েছে, যতটুকু তার সাধ্যে কোলায় সেবা করেছে। ফিরে আসবেন, গুরুদেব বলছেন একলব্য তোমার তোমার গুরুর সেবায় আমি খুব খুশি হয়েছি, আমাকে তুমি দক্ষিণা দেবে না? এটা বলেন কি গুরুদেব? আপনাকে দক্ষিণা দেব না মানে আপনি চাইলে আমার জীবনটা আপনাকে দিতে পারি। কত বড় গুরু ভক্তি! গুরুদেব মানে কিছুই দেওয়া লাগবে না, তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটি দিয়ে দাও। কি চাইলেন? ডান হাতের বুইরা আঙ্গুলটা। বলার সাথে সাথে একলব্য ডান আঙ্গুল কেটে একটা পাত্রে করে গুরুদেবের চরণে দিয়ে দিল। আমরা কি পারবো? গুরুদেব কি এরকম দিয়ে দিল, যাতে করে আর কখনো তীর ধরতে না পারে, কারণ তিনি তো অর্জুনকে শ্রেষ্ঠ ঘোষণা করে দিয়েছে। সেই যে গুরু ভক্তি, একলব্য। যুধিষ্ঠির বোঝালেন ভীমকে,
তুমি চিন্তা করছো অর্জুন পড়ে গেছে, আমাদের সাথে আসবে না। অর্জুনের অহংকার ছিল, মনে করেছিল তার সাথে বড় তীরন্দাজ পৃথিবীতে নাই, কিন্তু তার সাথে বড় তীরন্দাজ ছিল একলব্য। কিছুক্ষণ পরে স্বর্গের কাছাকাছি প্রায় ভীমের 2 পা বরফে ডেবে গেছে। দাদা আমি কি আসবো না তোমার সাথে? আমরা শব্দটা ছিলাম অহমে, অহংকারে, আমি কি আসবো না? বলছেন আরে ভাই তোমার অহংকার ছিল, তুমি মনে করতে সপ্ত হাতির বল আছে, খাইতে পারতে বেশি। মনে আছে তুমি বানরের লেজে তুলতে পারো নাই। কাহিনী আছে না, স্বর্গের পদ্ম ফুল আনতে গিয়েছিলেন, রাস্তার মধ্যে হনু পরীক্ষা করছিল, বুড়া বানর সেজে লেজে তুলতে পারে নাই। তোমার অহংকারের কারণে তুমি আসতে পারবে না। একদম স্বর্গের কাছাকাছি চলে গেলেন। একদম কাছাকাছি যাওয়ার পরে তার সাথে একটা কুকুরও যাচ্ছিল তাদের সাথে। স্বর্গের দরজায় দেবদূতরা আসলো, দেবরাজ ইন্দ্র লোক পাঠালো, তাদেরকে ওয়েলকাম জানাও, স্বর্গে চলে আসো। তিনি যখন ঢুকবেন যুধিষ্ঠির মহারাজ, তখন তিনি কুকুরটাকে সাথে নিয়ে যেতে চাইলেন। স্বর্গের প্রহরী দেবদূতরা বলল না, স্বর্গে এইরকম পশু ঢুকার কোনো পারমিশন। যুধিষ্ঠির বসে পড়ল, তাহলে আমিও যাব না। এই কুকুরটি সারাটা পথ আমার সাথে এসেছে, আমি তাকে রেখে যেতে পারি না। মানে তিনি তো ধর্মরাজ যুধিষ্ঠির, এই কুকুরটা ছিলেন স্বয়ং ধর্মরাজ। তিনি প্রকটিত হয়ে খুশি হলেন, ঠিক আছে তোমাকে টেস্ট করছিলাম। স্বর্গে ঢুকেই যুধিষ্ঠির মহারাজ বললেন যে আমার ভাইয়েরা কোথায়? তোমরা বললে আগে চলে গিয়েছে। আমার স্ত্রী কোথায় আমাদের? বলে আছে, এই দেবদূত 2 জন প্রহরী দিয়ে বললেন যাও যুধিষ্ঠির নিয়ে যাও, ওদের ভাই বউ যেখানে আছে ওইখানে নিয়ে যাও। তবে তিনি যেখানে যাওয়ার পরে বলবেন আর ভালো লাগে না, নিয়ে আসবে। যেতে যেতে দেখলেন স্বর্গের আর আনন্দ নাই, আলো নাই, আস্তে আস্তে অন্ধকার, দুর্গন্ধ, পুজ, রক্ত, মানুষের হাড়গুড় পড়ে আছে। যেতে 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 আরো খারাপ লাগছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ আমাকে নিয়ে? নরক, পোড়া নরক দর্শন করে, না আমি আর যাব না। দেবদূত ঠিক আছে ফিরে চলেন। যেই যুধিষ্ঠির মাস ঘুরলেন, অমনি নরক থেকে চিৎকার করছে, নরক যন্ত্রণা যারা পাচ্ছে, তাদের ভাইয়ের কণ্ঠ, বউয়ের কণ্ঠ, দাদা আমাদেরকে ফেলে যেও না। এ ধর্মরাজ যুধিষ্ঠির, তুমি পুত পবিত্র একজন মানুষ, তোমার গায়ের বাতাস লেগে আমরা আনন্দে আছি, একটু কষ্ট থেকে শান্তি পাচ্ছি, তুমি যেও না, আমাদেরকে রেখে যাও। যুধিষ্ঠির বললেন কি ব্যাপার, আমার তো এটা দেখার কথা না, নরক কেন দেখলাম? সাথে সাথে দেবরাজ ইন্দ্র উপস্থিত হলেন। নরক নাই, অদৃশ্য হয়ে গেল। বললেন হে যুধিষ্ঠির মহারাজ, এটি নকল নরক, মায়া নরক দেখালাম। বলে কেন? আমি তো অন্যায় করিনি, আমি কেন নরক দর্শন করব? বলে আপনিও জীবনে একটি মিথ্যে কথা বলেছিলেন, কর্মফল। মাগো সব মজ্জা খাওয়ার লাগান রাখলেও উপায় নাই, কর্মফল কোনো না কোনো জন্মে হইলে আপনাকে ভোগ করতে হবে। কর্মফল। যুধিষ্ঠির মহারাজ বললেন আমি কি কর্মফল? বলে মনে আছে যুদ্ধের সময় বলেছিলে অশ্বত্থামা হতৈতি গজ, মিথ্যে বলেছিলে না? আমি যখন দ্রোণাচার্যকে মারার পরিকল্পনা করলাম, দ্রোণাচার্য অস্ত্র হাত থেকে ছাড়ে না, তাকে মারা যাচ্ছে না, তখন আমি বললাম যুধিষ্ঠির তুমি একটা মিথ্যে বলো, তার ছেলের নাম অশ্বত্থামা, যে তাকে মারার জন্য অন্তত বলো কথাটি যে অশ্বত্থামা মারা গিয়েছে। তুমি বলেছিলেন আমি মিথ্যে বলবো না, পারবো না মিথ্যে বলতে, আমি জীবনে মিথ্যে বলিনি। তখন ভীমকে কৃষ্ণ আদেশ দেন, ভীম যাও, তোমাদের দলের মধ্যে একটা হাতি আছে, হাতির নাম অশ্বত্থামা, ওইটাকে মেরে ফেলো, গদা দিয়ে মেরে ফেলো। ভীম গদা দিয়ে বাড়ি দিয়ে অশ্বত্থামা। কি মেরেছে? বলে অশ্বত্থামা। এইবার তো বলতে পারবেন অশ্বত্থামা হতো? বলে এইটুকু সত্য আছে, কিন্তু ওই ছেলে তো অশ্বত্থামা না, এটা তো গজ, গজ মানে হাতি। বলে এইটুকুনি বলো, ওইটুকুনি বলো। যেই যুধিষ্ঠিরের সামনে আসলেন দ্রোণাচার্য, তাকে বললেন তোমার ছেলে তো মরে গিয়েছে। আমি কারো কথা বিশ্বাস করি না, যুধিষ্ঠির যদি বলে তো বিশ্বাস করি। এই যুধিষ্ঠির তুমি বলো অশ্বত্থামা। বলে অশ্বত্থামা হতো। যেই ওইটুকুন বলছে সবাই ঢাকঢোল পিটাইতে শুরু করেছে, আর তিনি আস্তে করে বলেছেন ইতি গজ, অশ্বত্থামা মারা গিয়েছে, সে একটি হাতি ছিল। ওই কথাটা আসতে, প্রথম কথাটা শুনেই তিনি অস্ত্র ত্যাগ করেছেন। ওই যে তুমি একটু মিথ্যা বলেছ, এই কারণে তোমার নরক দর্শন করতে। আমাদের শাস্ত্র কি শিক্ষা দিচ্ছে? আমরা জ্ঞাত অজ্ঞাত সারে যেন
এইগুলা থেকে এড়িয়ে চলি। দেখুন কর্মফল এবার শুনেন, প্রত্যেককে তার এই কর্মফল ভোগ করতে হচ্ছে। গীতায় ভগবান বলছেন কর্মণ্যা এবং অধিকারস্তে মা ফলেষু কদাচিৎ, কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার কোনো অধিকার নাই। কিন্তু আমরা সাথে সাথে ফল পাইতাম চাই, কিন্তু আপনি যেমনটা কর্ম করেন তেমনটি ফল পান। শুনেন একটি বাস্তব ঘটনা। একদিন আবার রাধারানীর কথা বলতে হয়। একদিন যমুনার তীর দিয়ে শ্রীমতী রাধারানীকে নিয়ে কৃষ্ণ হাঁটছেন, চুকে চুকে ভাসান। রাধারানী কৃষ্ণ হাত ধরে ধরে হাঁটছেন। রাধারানী প্রশ্ন করলেন, হে জনার্দন, তুমি যে খালি কর্মফল কর্মফল বলো, এটা কি? মানুষের যে কর্ম করে সেই অনুযায়ী ফল পায়, এটা কি বুঝিয়ে বলো। রাধারানী প্রশ্ন করেছিলেন। কৃষ্ণ বলেন, তুমি বুঝবে না, আমি একটু উদাহরণ দিই, বুঝতে পারবে। বলে, হ্যাঁ সে বুঝাও, জগৎবাসী তো শিক্ষা পাবে। বলে, এক দেশে এক রাজা ছিলেন, তার অনেক মন্ত্রী আছে। তিনি একদিন 3 জন মন্ত্রীকে ডাকলেন, ডেকে বললেন, রাজা তোমরা একটা কাজ করো, রাজবাড়ি তো অনেক বড়, অনেক ফুলের বাগান, ফলের বাগান, বলছে যে তোমরা 3 জনে 3টা একই রকম বস্তা ব্যাগ দেয়া হয়েছে। হরি বল, প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো। ঘুমাইলে তো চলবে না, আর একটা সময় তাহলে কমলার মারে পাঠ বন্ধ করে দিতে হবে। তারপরে সে ক্লান্তি থেকে আসে, অনেক সময় ক্লান্তি থেকে আসে। তো রাধারানী কি প্রশ্ন করেছিলেন? কর্মফল কি সেটা জানতে। এখন 3 জন মন্ত্রীকে ডেকে রাজা বললেন, 3টা এক সমান ব্যাগ দিয়ে বললেন, এটা খুব শিক্ষণীয় বিষয়টা খেয়াল করেন। বললেন, যাও বাগানে গিয়ে 3টা বস্তা ভরে ফল নিয়ে আসো, বস্তা ভরে নিয়ে আসো। কি বললেন? বস্তা ভরে নিয়ে আসো। প্রথম যে মন্ত্রী গেলেন তিনি কৃষ্ণ ভক্ত, রাধারানীর ভক্ত। তিনি বাগানে গিয়ে কি কর্ম করলেন? অনেক সময় নিয়ে বেছে বেছে ভালো ভালো ফল, সুপাকনা, পোকায় খায় নাই, ভালো ভালো ফল 1 বস্তা নিলেন। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলে, দূর এত সময় নষ্ট করবো কি, ওই ফসায়, রোয়ায়, খাসায়, ফুকায় সব দিয়ে বস্তা ভরে ফেললেন। তৃতীয় মন্ত্রী চিন্তা করলেন, রাজা কি বস্তা করলে দেখবে নাকি, সে ঘাস লতা পাতা দিয়ে বস্তা ভরে ফেললেন। সবার আগে ছিল রাজা, আমি শেষ কইরা ফেলাইছি, ও তাহলে আসক, আরো অন্য আসক, বসো। 3 মন্ত্রী যখন ফিরে এসলো, রাজা বললেন, আমি চিন্তা করে দেখলাম আপনাদের 3 জনেরই একটু জেলে যেতে হবে, জেলখানায়। বলে, কেন? না, আমার মনে হয়েছে তোমাদের 1 মাসের জেল দেওয়া হলো, ওইখান থেকে যে বেঁচে ফিরে আসবে তাকে আমি অনেক বড় পুরস্কার দেব। তবে শর্ত হলো, তোমরা যে বাগান থেকে ফল নিয়েছো ব্যাগ ভরে ভরে, ওইটাই খাবে, ওইটা খেয়ে যতদিন বাঁচো। 3 জনকে জেলখানায় দেওয়া হলো। প্রথম জনের ব্যাগে কি ছিল? তার সে কি কর্ম করেছিল? ভালো ভালো ফল। সে আনন্দে ভগবানকে নিবেদন করে ফল খাচ্ছে আর কৃষ্ণ নাম করছে, সে আনন্দে আছে জেলের ভিতরে। দ্বিতীয় জন কি করেছিল? ভালোর সাথে কিছু পচা পোকা টোকা নিয়েছিল, তো ওইগুলা খেয়ে পেটের পীড়ায়, অসুখ হইয়া যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। আর তৃতীয় জন কি নিয়েছিল? বস্তাতে ঘাস লতা পাতা, এগুলা খেয়ে কি বাঁচা যায়? কিছুদিন যেতে না যেতেই মরে গিয়েছে। এটা থেকে আমরা কি বুঝলাম? আপনি কর্ম ফল ভোগ করবেন। ওই যে বস্তাতে ফল নিচ্ছেন, এটা আপনার কর্মের ফল। এখন আপনি যেরকম কর্ম করবেন সেই রকম ফল আপনাকে ভোগ করতে হবে। রাধারানীকে কৃষ্ণ যে কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে কর্ম করেন সেই ফল আপনি পারবেন না পালিয়ে যেতে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বিশ্বদেব সরসজ্জায় শুয়ে আছেন 58 দিন। কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, জনার্দন, আমার জ্ঞান অনুসারে আমি তো কখনো অন্যায় করিনি, মিথ্যে কথা বলিনি, আমি সারা জীবন চিরকুমার থেকেছি, বিয়েই করিনি, আমার কেন এত কষ্ট হচ্ছে? এতগুলো তীরের মধ্যে গীতে শুয়ে আছি, আকাশের দিকে মাথা নড়াতে পারি না, যে তুমি নিশ্চয়ই পূর্বজন্মে কোনো অপরাধ করেছো। দেখো দেখো পিছনের জন্ম, দেখতে দেখতে 100 জন্ম দেখলেন, কোথাও অপরাধ করে নাই। বলে, আরো পিছনে যাও। বলে, আর পিছনে যাওয়ার আমার ক্ষমতাই নাই। কৃষ্ণ বললেন, তুমি তার পিছনে 101 নম্বর জন্মে তুমি রাজপুত্র ছিলে। বিশ্বদেবকে বলছেন, একদিন মৃগয়া গিয়েছিলে, রথের সামনে একটা সাপ পড়েছিল, তুমি বলেছিলে এই সাপটাকে সরিয়ে দাও। তোমার প্রহরী সাপটাকে ছুঁড়ে মেরেছিল পাহাড়ে, একটি কাটা গাছ ক্যাকটাসের মধ্যে সাপটা গিতেছিল।
তোমার আদেশে সাপটা যেহেতু কাঠায় গিতে গিতে থেকে মরেছে, ওই কর্মের ফল এই জন্মে এসে তুমি তীরের মধ্যে গিতে আছে। ভাববেন না চোখ মুজে রাখলেন, কেউ দেখলো না। আপনার কর্মের ফল ওই বস্তা ভরা ফল, পচা হইলে পচাই আপনাকে খেতে হবে। আপনি যেমনটা কর্ম করবেন তেমনটা ফল। রাধারানীকে উত্তর দিলেন কৃষ্ণ। এইবার গীতা থেকে আর দুটো কথা খুব গুরুত্বপূর্ণ শ্লোক বলি, 9টা প্রায় বেজে যাচ্ছে। 2টা শ্লোক আমরা এই কাহিনীগুলো জানি, কিন্তু আজকে আবার কেন বলছি, জানা কথা কেন বলবো, দরকারটা কি? এই কারণে বলবো যাতে চর্চা থেকে আমরা একটু সাবধান হই। আমরা যে এই যে অষ্টপ্রহর 16 প্রহর যে অনুষ্ঠান করবেন, এখানে কি নতুন কিছু? একই জিনিস, 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। একই কথা না? তো একই কথা হয়তো বিভিন্ন সুর দিয়া কয়। এইটি হচ্ছে ভগবানের ভগবত্তা। ভগবানের কথা যত শুনবেন ততই আনন্দ। তো আপনারা গীতায় অক্ষর ব্রহ্মযুগ, অক্ষর ব্রহ্মযুগে 2টি শ্লোকের সাথে 2টি কাহিনী আছে। কাহিনীটি আপনারা জানেন। একটা শ্লোক হচ্ছে 5 নম্বর শ্লোক, যেহেতু আপনারা গীতা পাঠ লিখেছেন, গীতা থেকে তো বলতে হচ্ছে। আপনারা দেখেন আমি যত আলোচনাই করছি গীতাতে কিন্তু কেন্দ্রতে রেখে, গীতাকে রেখেই কথাগুলো বলে আবার গীতায় চলে আসছি। গীতায় ভগবান এখানে বলেছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বরম য প্রয়াতি সমদ্ভাবম যাত্রী অস্তি ন সংশয়। ভগবান বলছেন অন্তকালে চ মাম এব, অন্তকালে মানে শেষকালে, মৃত্যুর পূর্বে যে আমার নাম স্মরণ করবে সে আমার বাড়িতে চলে আসবে। এটা কত সোজা না? সারা বছর কষ্ট হয়ে কার্তিক মাস করার দরকার আছে না? হ্যাঁ, একাদশী করা কত কষ্ট। ভগবান গীতায় বলেছেন যে মৃত্যুর পূর্বে যে আমার নাম নেবে আমার বাড়িতে চলে আসবে। এর চেয়ে সোজা কিছু আছে? কিন্তু মৃত্যুর পূর্বে যে আমার মুখ দিয়ে ভগবানের নাম আসবে তার গ্যারান্টি কি? নাই। যদি আমি অভ্যাস না করি। আমি আরেকদিন বলেছি, আপনাদের মনে আছে কিনা, ওই যে রাস্তার ধারে ছানাচুর বিক্রি করে, ঘুমের মধ্যে হয় গটি গরম গটি গরম, সারাদিনও গটি গরম হয়। আর ঢাকার বাসের যে কন্ট্রাক্টর, বালিশও থাবা দেওয়া হয় ঢাকা ঢাকা ঢাকা, আর আরা দিনের দরজাটা হয় রাইট। তো এটার জন্য এই যে আমরা জপতলিতে কৃষ্ণ নাম করি, অনেকে বলে যেটা কি দরকার, ওইটা বাবা ওই শেষের দিনের লেগে দরকার। শেষের দিনে বলছিলাম না সেদিন পাঠে যে পারের করি, শেষের দিনের জন্য যাতে মুখ দিয়ে ভগবানের নামটা আসে। এই কারণে ভগবান এই শ্লোকে বলেছেন অন্তকালে চ মাম এব। আপনারা অজামিলের কথা শুনেছেন। শাস্ত্র বলছে অজামিলের কাহিনী, বৃত্রাসুরের কাহিনী যে শুনবে তার যুগ জন্মের পাপ দূর হয়ে যাবে। শুধু তাই না, এই কাহিনীগুলো শুনলে আপনি সমস্ত পাপ বিচ্ছেদ হয়ে ভগবত ধামে চলে যাবে, শাস্ত্র বলছে। বৃত্তাসুরের পিছনে কথা না বলি, শ্লোকেরটা কেন বলছি, যেহেতু গীতার সাথে লিঙ্ক আপ আছে। বৃত্তাসুর কে ছিল জানেন আপনারা? নাম শুনেছেন বৃত্তাসুর? বৃত্তাসুরের নাম শুনেছেন? বৃত্তাসুরের, আচ্ছা তো সংক্ষেপে অজামিলের কাহিনী জানেন, বৃত্তাসুরের এই জায়গাটা একটু আলোচনা করি। বৃত্তাসুর, একটু পেছনে যেতে হবে, শ্রীমদ ভাগবতম, ভাগবতের 6ষ্ঠ স্কন্ধ। প্রথম দিকে ওই যে এখানে অহংকার আছে, আজকে তো ওই শব্দটাই ঘুরে ফিরে আসতেছে। দেবতাদের রাজাকে ইন্দ্র, দেবতাদের গুরুদেবকে বৃহস্পতি, অসুরদের গুরুদেবকে শুক্রাচার্য। এরার বাবা তো একজন নারী, দেবতার অসুর কশ্যপমণি, মায়ের না 2জন, দিতি আর অদিতি। দিতির ঘরে দৈত্য, অদিতির ঘরে দেবতা। আর এই জন্য দৈত্য আর দেবতা সারা জীবনে যুদ্ধ। সেই রাজসভায় একদিন গুরুদেব আসলেন বৃহস্পতি। গুরুদেব আসলে আমরা কি উঠে দাঁড়াই না বসে থাকি? দাঁড়াই। সবাই উঠে দাঁড়ালো, দেবরাজ ইন্দ্র দাঁড়ালো না। না দাঁড়াতে পরে কি হলো, গুরুদেব রাগ করবেন স্বাভাবিক, কিন্তু গুরুদেব বুঝতে দিলেন না, চুপচাপ চলে গেলেন, মানে শিষ্যকে ছেড়ে চলে গেলেন। যেই বৃহস্পতি চলে গেলেন, দেবরাজ ইন্দ্র দুর্বল হয়ে গেল, অসুররা তাদেরকে অ্যাটাক করলো, কিচ্ছু করা যাচ্ছে না। তখন তারা চিন্তা করলেন গুরুদেব নাই, অসহায়, ব্রহ্মার কাছে গেলেন।
ব্রহ্মা বলেন আমি তো কিছু করতে পারবো না, তো আবার একটা পরামর্শ আছে, তোমরা আপাতত আরেকজন গুরু ধরো, তার নাম হচ্ছে বিশ্বরূপ। কি নাম বলেছি? বিশ্বরূপ। তুমি বিশ্বরূপকে গুরু হিসাবে বরণ করো, তিনি তোমাদের পক্ষে যজ্ঞ করবেন, শক্তি পাবে। বিশ্বরূপ যজ্ঞ করতে শুরু করলেন। ইয়াং ম্যান, দেবরাজ ইন্দ্রদের সাথে বয়সে কম, খুব ভালো যজ্ঞ করেন। কিন্তু তিনি যেহেতু অসুর বংশীয় লোক, তিনি যখন দেবতাদের জন্য আহুতি দিতেন, অং সোয়াহা, ফাঁকে ফাঁকে কিছু আবার অসুরদের জন্য দিতেন, মানে তার মা বাবার বংশধরের উদ্দেশ্যে দিতেন। দেবরাজ ইন্দ্র দেখলেন, তাই তো বেটারে কষ্ট করে গুরুদেবের জায়গা বইলাম, আর সে আমরার পক্ষ হয়, আবারই পক্ষ। রুষ্ট হলেন দেবরাজ ইন্দ্র। তিনি সাথে সাথে বিশ্বরূপের 3টা মাথা ছিল। কয়টা মাথা? এই কাহিনী শুনেছেন কখনো? তো বলতেই হবে বাকিটা। বৃত্তাসুর পূর্ব জন্মে একজন রাজা ছিলেন, তার নাম চিত্রকেতু। কি নাম? ওইটা বলতে আমাকে পিছনে যেতে হচ্ছে, কারণ পিছন থেকে না আসলে বুঝবেন না। সেই বিশ্বরূপের 3টা মাথা দিয়ে 3 জিনিস খেত। একটা মুখ দিয়ে সুমরস পান করত, একটা মাথা দিয়ে মদ্যপান করত, একটা মাথা দিয়ে অন্ন ভোজন করত। 3টা মাথা যখন কেটে দিলেন, সাথে সাথে একটা মাথা থেকে বাজ পাখি হলো, চাতক পাখি। একটা মাথা থেকে তিতর হলো, ওই যে ফোটা ফোটা তিতর হলো। আরেকটা মুখ থেকে অন্য একটা পাখি হলো। বিশ্বরূপ তো ব্রাহ্মণ, কারণ গুরুদেবের জায়গায় ব্রাহ্মণের কাজগুলা করেছে, তাহলে দেবরাজ ইন্দ্রের ব্রহ্মহত্যার পাপ হলো কিনা? এখন তার হাত থেকে আর অস্ত্র ছুটে না, ব্রহ্মহত্যার পাপ হলো। 1 বৎসর কাটালেন পালিয়ে পালিয়ে। ব্রহ্মহত্যার পাপ কি করবেন? মাগো, আমরা অনেক কিছু জানি না শাস্ত্রের, এই জায়গাটা শুনেন, খুব গুরুত্বপূর্ণ। মামাই কথা আলোচনা করি নাই, কিন্তু চলে এসছে বলে বলতেছে। তো দেবরাজ ইন্দ্র কি করলেন? তার যে পাপ হলো ব্রহ্মহত্যার পাপ, এই পাপটাকে 4 ভাগ করলেন। কয় ভাগ করলেন? 4 ভাগ করে 1 ভাগ দিলেন মাটিকে, পৃথিবীকে, বসুন্ধরাকে। পৃথিবীকে বললেন, তুমি আমার 1 ভাগ পাপ নাও, তোমার কেন ফসল হবে, সুন্দর হবে, বসুন্ধরা হবে। ঠিক আছে, তাহলে আমার যে পাপ নিলাম কি করে বুঝবো? বলে তোমার এই জায়গাটি মরুভূমি হয়ে যাবে। মরুভূমি হচ্ছে পাপের ফল। আর তুমি কি পাবে? পৃথিবীকে দেবরাজ ইন্দ্র বললেন, তুমি যেখানেই গর্ত করো, গর্ত একদিন না একদিন আপনি আপনি ভরে যাবে। এখনো ভরে কিনা? মাটির গর্ত করে রাখলে ভরে যায় না। এটা দেবরাজ ইন্দ্রের পাপের অংশ বলে। দ্বিতীয় অংশ দিলেন জলকে। জল বললেন, আমি পাবো। হ্যাঁ, তুমি পাবে। আমি কি করে বুঝবো পাপ কোন অংশটা? জলের মধ্যে, নদী বা সমুদ্রের জলের মধ্যে যে ঢেউর উপরে যে ফেনা উঠে, ফেনাটা হচ্ছে পাপ। আমরা যখন গ্লাসে জল ঢাললে খাই, ফেনা সরিয়ে খেতে হবে, ফেনাটা হচ্ছে ব্রহ্মহত্যার পাপ। তৃতীয় অংশটা দিলেন বৃক্ষকে, যে বৃক্ষ তোমরা ফলমূল দেবে, গ্রহণ করো। বলে আমাদের যে পাপ আমরা কি করে বুঝবো? বলে বৃক্ষর ডাল বা পাতা কাটলে একটা কষ বেরোবে, ওই কষটা হচ্ছে ব্রহ্মহত্যার পাপ। কথাগুলো জেনে যান যে বৃক্ষ হচ্ছে ব্রহ্মহত্যার পাপ। আরেক অংশ থাকলো না? তো আরেক অংশ বললেন, আমি নারীদেরকে দেব, মহিলাদেরকে, ব্রহ্মহত্যার পাপ। নারীরা বলে, হ্যাঁ তোমরা মা হবে, শ্রদ্ধালু হবে, সন্তানের মা হবে, পৃথিবীতে তোমরা মা বলে শ্রদ্ধার জায়গায় থাকবে। যে পাপ যে নিলাম ব্রহ্মহত্যার, এটা কি করে বুঝবো? তোমরা মাসের একটা নির্দিষ্ট সময়ে সেই পাপ রূপে জিনিসটি দেহ থেকে প্রকাশিত হবে। এটা হচ্ছে ওই ইন্দ্রের ব্রহ্মহত্যার পাপ আপনাদেরকে দেওয়া হয়েছে। তথ্যগত আমরা বলি না সব জায়গায়, প্রসঙ্গ আসছে বলে বলছি। এই বিশ্বরূপকে হত্যা করার পরে শ্রীমদ ভাগবতম 6ষ্ঠ স্কন্ধ, কত স্কন্ধ বলেছি? 6ষ্ঠ স্কন্ধ পড়লে পাবেন। তো যখন এইভাবে ব্রহ্মহত্যার পাপকে কয় ভাগ করে দিলেন? 4 ভাগ করে। চলছিল, বিশ্বরূপ নাই, এখন রাজ্য কে চালাবে? মানে গুরুদেবের জায়গা তো নাই, দেবতারা অসহায়। আবার তখন তারা ত্বষ্টার কাছে গেলেন। ত্বষ্টার পুত্রই কিন্তু বিশ্বরূপ। ত্বষ্টা কিন্তু খুব রাগ করলো, দেবরাজ ইন্দ্র তুমি আমার ছেলেকে মেরে ফেলছো, আমি তোমাকে রক্ষা হতে দেব না। তিনি এমন যজ্ঞ করে আহ্বান করলেন ইন্দ্রকে মারার জন্য, এমন কিছু প্রকটিত হোক।
যজ্ঞ করতে লাগলেন ত্বষ্টা। যজ্ঞের ফলে যজ্ঞ থেকে বিশাল দেহ এক দত্ত প্রকাশিত হলো, অসুর। ত্রিভুবন আবৃত করে ঢেকে ফেলেছে, এত বড় ত্রিভুবন আবৃত করে রেখেছে বলে তার নাম বৃত্তাসুর। আবৃত্ত করে রেখেছে বলে তার নাম বৃত্তাসুর। বৃত্তাসুর বিশাল প্রকট হলো। বৃত্তাসুরের সাথে কেউ পারছে না, দেবতারা তো পারছেই না। না পেরে তারা গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে শিব ঠাকুরকে নিয়ে তারা গেলেন ভগবান ক্ষীরোদশায়ী বিষ্ণুর কাছে। বিষ্ণুর কাছে গিয়ে বললেন আমাদেরকে রক্ষা করুন। বলে মানুষের কোন অস্ত্রে, এই দেবতাদের কোন অস্ত্রে তার মৃত্যু হবে না, যত অস্ত্রই দাও বৃত্তাসুরকে মারা যাবে না। তোমরা একটা কাজ করতে পারো, বনে গিয়ে দেখো একজন তপস্যা করছেন মুনি, তার নাম দধিচি মুনি। কি নাম? ওই কাহিনীটা আমরা ধর্ম বইয়ে ছিল এইটুকুন জায়গা, কিন্তু এর পিছনের কাহিনীটা ছিল না, আত্মত্যাগ। দধিচি মুনির হাড় দিয়ে যদি বজ্র তৈরি করতে পারো তবেই কেবল বৃত্তাসুরকে মারা যাবে। তখন বৃত্তাসুরকে হত্যা করেন দেবরাজ ইন্দ্র, প্রার্থনা করলেন দধিচি মুনির। দেখুন এখানে কত বড় ত্যাগ। দধিচি মুনি বললেন যে তোমার দেহের হাড় যদি দাও তাহলে আমরা মারতে পারি বৃত্তাসুরকে, আমরা স্বর্গ ফিরে পাবো। দধিচি মুনি বললেন যেটা তো আমার সৌভাগ্য। খেয়াল করেন, এটা আমার সৌভাগ্য। আচ্ছা, কেউ কি নিজে নিজে মরতে চায়? এখানে কেউ মরতে চাই? আমরা মরিবারে চাই না। কি আছে কথাটা রবি ঠাকুরের? কথাটা এরকম যে মরিবারে চাই না আমি, বাঁচিবারে চাই সুন্দর ভুবনে। সুন্দর ভুবনে মরতে কেউ চায় না। বৃত্তাসুরকে বধ করার উদ্দেশ্যে দধিচি মুনি বললেন আমার জীবন সার্থক। এই আমি যখন মারা যাব, প্রাণ পাখিটি আত্মা বেরিয়ে যাবে, এই দেহটি তো মাটি তল হয়ে যাবে, এমনি পঞ্চভূতে মিলে যাবে, কিন্তু দেহটা যদি আপনাদের উপকারের আগে আমি দেহটা দিয়ে দিলাম। তিনি ধ্যানস্থ হলেন, প্রাণবায়ু বন্ধ করে ফেললেন, মরে গেলেন। সেই দেহের হাড় দিয়ে বিশ্বকর্মা বজ্র তৈরি করলেন। ইন্দ্রের অস্ত্রের নাম বজ্র। সেই বজ্র দিয়ে, এটা বৃত্তাসুরকে বধ করার অনেক লম্বা কাহিনী, আমি জায়গা বলে সারা রাত চলে যাবে। বৃত্তাসুরের যুদ্ধ হয়েছে দীর্ঘদিন, একটা চ্যাপ্টার আছে। বৃত্তাসুরকে মারার জন্য পুরো একটা চ্যাপ্টার আছে। সেই বৃত্তাসুরের মহিমান্বিত মৃত্যু, চ্যাপ্টারটার নাম হচ্ছে মহিমান্বিত মৃত্যু। সে ভগবানের প্রচন্ড রকম ভক্ত ছিল। এখন আসবেন পিছনে ইতিহাস। বৃত্তাসুর মনে করেন মারা গেল। মারা যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে। ভাগবতটাকে জিজ্ঞাসা করছে পরীক্ষিত মহারাজ, উত্তর দিচ্ছেন কে? সুখদেব গোস্বামী। যে এই যে মহিমান্বিত মৃত্যু বলছেন, বৃত্তাসুর এত ভাগ্যবান, মারা যাওয়ার পরে দেখলাম তার দেহটা আলোকিত হয়ে সরাসরি ভগবত ধামে চলে গেল। কে সে? সে একটা অসুর দেখলাম, কিন্তু সে সাথে সাথে ভগবানের সাথে কি মিলে গেল। তখন সুখদেব গোস্বামী বলেন তাহলে শোনো, বৃত্তাসুর পূর্বজন্মে কে ছিল? বৃত্তাসুরের পূর্বজন্মের ইতিহাস বলতে লাগলেন। ষষ্ঠ স্কন্ধের 7ম অধ্যায় থেকে শুরু হয়েছে, 17 অধ্যায় গিয়ে শেষ হয়েছে ভাগবতের। ভাগবত পড়বেন, মানে এগুলো অনেক কিছু জানার আছে। যখন পিছনে যেতে লাগলেন বললেন শোনো, সেই বৃত্তাসুর ছিল মহারাজ চিত্রকেতু। কি নাম ছিল? পূর্বজন্মে ছিল চিত্রকেতু। অসুর হলো কি করে? স্বাভাবিক প্রশ্ন আসে, কি করে অসুর হলো? তাহলে শোনো, একদিন বৈষ্ণবানাং যথাশম্ভু, দেবাদিদেব মহাদেব বসে আছেন, এরকম একটা বৈঠক হচ্ছে। তার সামনে অনেক মুনি ঋষিরা আছেন, দেবর্ষি, মহর্ষি, রাজর্ষি, অনেক তত্ত্ববেত্তাগণ বসে আছেন। আর ভোলানাথ শিব ঠাকুর তার প্রিয়তমা পার্বতীকে কুলে নিয়ে আলিঙ্গন করে বসে আছেন। কেমন করে বসে আছেন? কুলে নিয়ে। এটা স্বাভাবিকভাবে কি দেখতে সুন্দর? আমাদের স্বাভাবিক দৃষ্টিতে সুন্দর না। বিমান নিয়ে আকাশপথে তখন রাজা চিত্রকেতু উড়ে যাচ্ছিলেন। বিমান নিয়ে উড়ে যাওয়ার সময় দেখলেন যে যার কাছ থেকে আমরা শিক্ষা নেব, জ্ঞান নেব, তিনি কিনা তার স্ত্রীকে কুলে নিয়ে বসে আছেন। দেখে তিনি হেসে দিলেন, ঠাট্টা করলেন, হাসে, কিছু মন্দ বলেননি, হেসে দিলেন। ভোলানাথ তো শ্রেষ্ঠ বৈষ্ণব, তিনি তার প্রতিশোধ কিছু করলেন না, হেসে। ভোলানাথ প্রতিবাদ করলেন না দেখে তার সামনে যে মুনি ঋষিরা ছিল তারাও কোনো প্রতিবাদ
করল না। কিন্তু পার্বতী সহ্য করলেন না। চিত্রকূট, তুমি তো কাজটা ঠিক করোনি, তুমি ঠাট্টা করেছো, হেসে দিয়ে ঠাট্টা করেছো, আমি আমি আমার স্বামীর কোলে বসছি, তোমার কি হয়েছে? কিন্তু এটা পারেন না, এরকম রাজসভায় বা একটা সভাতে বসতে পারেন না। এই যে হেসে দিয়েছিলেন চিত্রকেতু রাজা, তিনি পার্বতী অভিশাপ দিলেন, যাও তুমি অসুর কুলে গিয়ে জন্মগ্রহণ করো। ওই চিত্রকেতু মহারাজ হয়েছেন বৃত্তাসুর। তখন এই চিত্রকেতু এত মহাত্মা ছিলেন, চিত্রকেতু এত বড় বৈষ্ণব ছিলেন, তিনি ইচ্ছা করলে তার পাল্টা অভিশাপ দিতে পারতেন, তার ক্ষমতা ছিল। শিব ঠাকুর বলছেন, পার্বতী তুমি তো চিত্রকেতু সম্পর্কে জানোই না, সে এত বড় শুদ্ধ বৈষ্ণব। আমরা তো অনেকে নিজের নিজে বৈষ্ণব মনে করি। বৈষ্ণবের কয়টা লক্ষণ জানেন? তো কইলে তো সারা যাবো কাল গীতা কইতে কইতে। শাস্ত্রে বলছে বৈষ্ণবের 26টা লক্ষণ আছে। আমরা তো এগুলো আলোচনা করি না। আমরা কোনো বাড়িতে বৈষ্ণব সবাই লোকগুলো জায়গায় আগে গিয়ে খাইতাম, আমি বৈষ্ণব, বৈষ্ণব সবার নিমন্ত্রণ পাইছি। আসলে কি বৈষ্ণব হওয়ার যোগ্যতা আমার আছে? বৈষ্ণবের 26টা লক্ষণ আছে। এটা কোথায় আছে? চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় দ্বাবিংশ পরিচ্ছেদে আছে, চৈতন্য চরিতামৃতে আছে। এখন কোনটা থেকে কোনটা হই, গড়ির ঘাটা তো ঘুরে। আচ্ছা, চিত্রকেতুর জায়গাটা শেষ করি। বৈষ্ণবের লক্ষণ আরেকদিন কই মনে, আজকে থাকুক। তো এর ভিতরে তো ঘুম আসার কথা না, এই কাহিনীগুলো শুনলে। প্রেম সে বলো না গো, ঘুমাইছে, আওয়াজ দিছে না। প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো। কিন্তু এটা তো ছোঁয়াচে রোগ, এটা জানেন না? ঘুম কিন্তু ছোঁয়াচে, একজনের ঘুমাইলে আরেকজনের। যেমন কান্নাটা ছোঁয়াচে রোগ। কোনো মাতা যদি কোনো কারণে কাঁদে, তার পাশের জন্য আপনি আপনি কাঁদে। হাসিটা কিন্তু ছোঁয়াচে না, হাসিটা ভিতর থেকে না আসলে হয় না, কিন্তু কান্নাটা ছোঁয়াচে, ঘুমটা ছোঁয়াচে। কোথায় ছিলাম? বৃত্তাসুর। বৃত্তাসুর, শিব ঠাকুর বললেন, এত বড় বৈষ্ণবের লক্ষণ, তিনি আপনাকে ক্ষমা করে দিয়েছেন। পার্বতী, তোমাকে তিনি ক্ষমা করে দিয়েছেন, চাইলে তোমাকে প্রতিশাপ দিয়ে বর্ষ করে দিতে পারতেন। এত বড় বৈষ্ণব, বৈষ্ণবের একটা লক্ষণ 26-এর মধ্যে একটা হচ্ছে ক্ষমা। আমার সাথে যদি লাগালাগিয়ে কেউ করে, আমরা প্রতিশোধ নেব না, ক্ষমা করে দেব, পরহিংসা করব না, এটা একটা লক্ষণ। হে পার্বতী, রাজা চিত্রকেতু চাইলে তোমাকে প্রতিশাপ দিতে পারত, দেয়নি। কত বড় ভক্ত, কত বড় বৈষ্ণব। চিত্রকেতু বিমান থেকে নেমেছেন, নেমে প্রথম সম্বোধনটাই বলছেন মা। কি বলেছেন? মা, তোমার অভিশাপ আমি মাথা পেতে নিলাম। কি বলেছেন? মা, আমি তোমার অভিশাপ। কত বড় বৈষ্ণব না হলে এটা পারে? পাল্টা অভিশাপ দিত। শিব ঠাকুর নিজে বলছেন, ষষ্ঠ স্কন্ধে 17 অধ্যায় আছে, 17 অধ্যায়ের 37 নম্বর শ্লোকে আছে। দেখেন, আপনাদেরকে স্কন্ধ বলছি, অধ্যায় বলছি, শ্লোক নাম্বার বলতেছি। 37, 38, 39, 41টা শ্লোক আছে 17 অধ্যায়ে ভাগবতে। আপনার বিষয় লেখছেন গীতা পাঠ, ভাগবত তো হওয়ার কথা না আমার, তো ভাগবত যেতে চলে আসছে, এখন আইসা পড়ছে, কিচ্ছু করার নাই। তো চিত্রকেতু কি করলেন? বলেন, মা, তোমার অভিশাপ আমি মাথা পেতে নিলাম। এটা বলে চিত্রকেতু পার্বতীকে প্রদক্ষিণ করলেন। প্রদক্ষিণ করে দিলে, আমি যাচ্ছি অসুর জন্মে। সেই চিত্রকেতু হলো বৃত্তাসুর। আর এই অধ্যায়ের 39, 40, 41 শ্লোকে কি বলা হয়েছে? প্রতিদিন ঘুম থেকে উঠে প্রাতঃস্নান করে বৃত্তাসুরের অতীত ইতিহাস, চিত্রকেতুর জীবনী যে একবার পাঠ করবে, শ্রবণ করবে, সেই ভগবন্ধনের সমস্ত মায়া, সমস্ত পাপ ত্যাগ করে সে সরাসরি ভগবত ধামে চলে যাবে। সে ভগবত ধামে চলে যাবে। এই অধ্যায়ের নিচে লিখে আছে, বৃত্তাসুরের ইতিহাস যারা শ্রবণ করবে, অতীত ইতিহাস, তারা সরাসরি ভগবত ধামে চলে যাবে। তারপরে ওইগুলা দিয়ে কই নাম জানে, কই না কর প্রসঙ্গ আসে না, প্রসঙ্গ আসতে হবে। এই যে দেখেন, দেবরাজ ইন্দ্র তার ব্রহ্মহত্যার পাপ কিভাবে সেট করে দিল 4 জায়গায়, যা এখন আমরা ভোগ করছি। এখন এগুলো বাস্তব সত্য। আমাদের সনাতন শাস্ত্র
খুবই সাইন্টিফিক, এগুলো আমরা পড়ি না বলে বুঝি না। আমরা গীতা থেকে আরেকটা শ্লোক বলে, সময় আছে, এখনো সময় আছে, আমরা বলছিলাম অন্তকালে চ মহামেব, একটা থেকে একটা চলে গিয়েছিলাম। তো সেই অধ্যায়ে 6 নম্বর শ্লোকটাতে ভগবান বলছেন, ইয়াম হ্যাম বেপি শরণং ভাবম তেজ্যন্তে কলেবরম তম তম এ বয়েতি কন্তেয় সদত্তদ ভাব ভাবিত। অর্থ কি? ভগবান বলছেন যে যে ভাব নিয়ে তেজ্য অন্ত কলেবর, দেহটা ত্যাগ করবে, মৃত্যুর পূর্বে যে জিনিসটা ভাবতে ভাবতে দেহ ত্যাগ করবে, পরে সে এই দেহটা পাবে। আপনারা দেখেছেন শ্রীমদ্ ভাগবতমের রাজা ভরতের কাহিনী, গীতার প্রত্যেকটা শ্লোকের সাথে টান দিলে একটা কাহিনী আছে ভাগবত। যদি উদাহরণটা বোঝেন তাহলে মনে থাকে বেশি দিন। রাজা ভরতের কাহিনী আপনারা সকলেই জানেন। এই কাহিনীটা আমরা কেন শুনি? যেমন আগেরটা শুনেছি অজামিলের কাহিনীটি, যে মৃত্যুর পূর্বে ভগবানের নাম নিলে ভগবত ধামে যাওয়া যাবে। এই শ্লোকে ভগবান বলছেন না না, যে যে চিন্তা করে দেহ ত্যাগ করবে, জম জম ব্যাপী তেজ্যন্তে কলেবরম। রাজা ভরত হাজার হাজার বৎসর ত্রিভুবন মানে স্বসাগরা পৃথিবীর রাজা ছিলেন। শেষ জন্মে ভাবলেন আমাদের সনাতন শাস্ত্র কত মহান, আপনার কল্পনাই করতে পারবেন না। জীবনটা যদি সুন্দরভাবে কাটাতে পারে, আমাদের জীবনটাকে 4 ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটাকে আশ্রম বলে, চতুরাশ্রম। আমরা যদি 100 বৎসর বাঁচি, প্রথম 25 বৎসর হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। প্রথম 25 বছর আপনি জ্ঞান অর্জন করবেন গুরু গৃহে থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। পরের 25 বছর গার্হস্থ আশ্রম, সংসার গৃহবাসী হবে। তারপরে হলো বানপ্রস্থ, সন্ন্যাস করে। তৃতীয় হচ্ছে বানপ্রস্থ, তারপরে হচ্ছে সন্ন্যাস। বলে বানপ্রস্থ তো বুঝলাম না। প্রথম 25 বছর জ্ঞান অর্জন করবেন ব্রহ্মচর্য, তারপরে 25 বছর সংসার করবেন গার্হস্থ, তারপরে 25 বছর বানপ্রস্থ। বানপ্রস্থ মানে ছেলে মেয়ের হাতে সংসার দায়িত্ব দিয়ে বনে চলে যাবেন। এখন তো বনে যাওয়ার সুযোগ নাই, এখন মন্দিরে চলে যাবেন বা ধামে চলে যাবেন। নবদ্বীপ বৃন্দাবন ধামে, এই রাধাকুণ্ডের তীরে অথবা মন্দিরে চলে আসবেন। আমরা যেমন বানপ্রস্থে চলে আসছি, বাস্তব। কিন্তু আমি যদি ঠাট্টা করে গল্প বলছি, গীতার আদেশ, ভগবানের আদেশ মানার চেষ্টা করছি। প্রকৃত অর্থে আমরা বানপ্রস্থে আছি। বানপ্রস্থে আছি আমরা এখন, থার্ড পার্টে। তারপরে সন্ন্যাস, জানি না বাকিটা ভগবান পোয়াবে কিনা। এখন রাজা ভরত হাজার হাজার বৎসর তপস্যার পরে তিনি যখন বাইরে গেলেন, রাজ্য ছেড়ে দিলে বানপ্রস্থে গেলেন, তিনি গেলেন পুলহ মুনির আশ্রমে। কোন মুনির আশ্রমে? মনে থাকবে না, দরকার নাই, গেট পর্যন্ত মনে থাকলেই হবে। অনেক নাম বলে আসতেছি, ওই তষ্টা বলেছি, বিশ্বরূপ বলেছি, চিত্রকেতু বলে, মনে রাখার দরকার নাই। অধ্যায় বলেছি, শ্লোক নাম্বার বলেছি। সেই রাজা ভরত, এই কথাটা কেন বলছি? আমরা মোহ ত্যাগ করে, মোহ আমাদের কত ক্ষতি করে। মায়া, মায়া কি ক্ষতি করে? মায়া শব্দের অর্থ একদিন ব্যাখ্যা দিয়েছিলাম। মায়া মানে যা নয়, মা ইয়া, মা মানে না, সংস্কৃতে মাকে বলে না, যা নয়, যা সত্য নয় তাই মায়া, মানে মিথ্যা। স্ত্রী পুত্র পরিজন আপনার আপন মনে করছেন, কেউ আপনার আপন না। ওরা, আপনি এটা নাটকে অভিনয় করার জন্য আসে। কেউ মায়ের অভিনয় করছে, কেউ ছেলের অভিনয়, কেউ মেয়ের অভিনয়। অভিনয় শেষ, নাটক শেষ, গউট। কিন্তু অভিনয়ের ভিতরে যা করবেন, ওই ফলটা ওই জেলখানাত বইয়া খাইবেন। ওই কর্মফলটা যা অর্জন করবেন, আপনার ফলটা আপনি ভোগ করবেন। ওই বেটায় দিত না তার বস্তার থেকে খুললে। মানে এর চেয়ে সহজ আর উদাহরণ কি হতে পারে? রাজা ভরত কোন মুনির আশ্রমে গেলেন মনে আছে? নাই, পুলহ মুনির আশ্রমে। পুলহ মুনির আশ্রমে গিয়ে তপস্যা করছেন, শেষ জীবনটা কাটাচ্ছেন। তিনি একটা নদী থেকে প্রতিদিন স্নান করতেন। নদীটির নাম গণ্ডকী নদী। কি নদী বলেছি? সেই নদীটির উৎপত্তি নেপাল থেকে। যে নদীতে শালগ্রাম শিলা হয়, ওই যে কালো কালো পাথর, ওই নদীতে হয়। নদীর তীরে প্রতিদিন স্নান করে রাজা ভরত উঠতেন। একদিন স্নান করতে গিয়েছেন ভোরবেলা, হঠাৎ একটি বাঘের গর্জন শুনতে পেলেন।
দেখা গেল অনেকগুলো হরিণ পাল বাঘের আওয়াজ পেয়ে দৌড়াচ্ছে, জলে লাফ দিচ্ছে, নদীর ওই পারে যাচ্ছে। একটি হরিণী সন্তান সম্ভবা। এট দ্যাট টাইম শি ওয়াজ আন্ডার প্রেগন্যান্সি। সে যখন লাফ দিল, সে লাফ দিয়েছে বটে, জলে ভেসে যাচ্ছে, কিন্তু তার গর্ভচ্যুত হয়ে হরিণ শাবক, একটা হরিণের বাচ্চা জলে ভেসে যাচ্ছে। কে দেখছিলেন বসে? রাজা ভরত। তিনি নদীর তীরে বসে ওই দৃশ্যটা দেখছিলেন। তার খুব মায়া হলো, আরে হরিণের বাচ্চাটা ঝোল। তিনি জলে ঝাঁপ দিয়ে বাচ্চাটাকে উঠালেন। শাস্ত্র বলছে ভাগবতে যে ওই মা হরিণটি নদী পার হয়ে গুহাতে গিয়ে মারা গিয়েছিল, কিন্তু শিশু শাবকটি জলে ভেসে যাচ্ছিল। রাজা ভরত হরিণের বাচ্চাটিকে কুঠিরে নিয়ে আসলেন। হরিণ বাচ্চাটিকে কোথায় রাখবেন, কোথায় খাবার দেবেন, কোত্থেকে দুধ পাবেন, কিভাবে কচি ঘাস খাওয়াবেন, ঠান্ডা হয়ে যাবে, কোলে রাখবেন, মাথার কাছে রাখবেন, কোথায় রাখবেন, বাঘ খাবে, নেকড়ে খাবে, সবসময় ছুকে ছুকে দেখে রাখেন। হরিণ বাচ্চার কথা চিন্তা করতে করতে সারা জীবনের সমস্ত তপস্যা শেষ হয়ে গেল। এত বড় তপস্বী, এত বড় মহারাজা রাজা ভরত, সমস্ত তপস্যা শেষ হয়ে গেল। হরিণের বাচ্চা আর একটু বড় হলো, মাথায় ছোট ছোট শিং গজালো, তার গায়ে এসে ঘষা দেয়, আদর করে, খুব ভালো লাগে। যখন আরেকটু বড় হলো, রাজা ভরতের মৃত্যু সমাগত, তিনি শুইতে শুইতে চিন্তা করলেন, আমি তো চলে যাচ্ছি, আমার হরিণের বাচ্চাটির কি হবে? আমার হরিণ বাচ্চাটিকে নেকড়ে খেয়ে ফেলবে, কে দেখবে? হরিণের বাচ্চার কথা চিন্তা করতে 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 তিনি দেহ ত্যাগ করেন। পরের জন্মে তিনি হরিণ হয়ে জন্ম নিলেন। সারা জীবনের তপস্যা কাজে লেগেছে। মোহ মায়া, ওই কথাটি এই 6 নম্বর শ্লোকে বলছেন ভগবান। যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করবে, পরের জন্মে সে সেই দেহ পাবে। গীতায়ও মহাপ্রেম একটা কাহিনী আছে। একজন ধনবান ব্যক্তি মৃত্যুর পূর্বে তার ধনের কথা চিন্তা করেছিল, মাটির নিচে লুকিয়ে রেখেছিল, ওর কি হবে, পরের জন্মে সাপ হয়ে জন্মাইছিল, ওই সোনার কলসির মধ্যে পাহারা দিচ্ছিল। এটা বলার সময় নেই, হ্যাঁ, এইটা এখন এটা বলার সময় না, আমরা জমজম পেপে শেষ করি। রাজা ভরত হরিণ হলেন, কিন্তু এই যে সারা জীবন তপস্যা করেছিলেন, এটার কারণে তার পূর্বজন্মের কথা মনে থাকলো। সর্বনাশ, কবে আমি হরিণ জন্ম থেকে মুক্তি পাবো? আমাদের কিন্তু পূর্বজন্মের কথা মনে নাই। আমরা কি আগের জন্য বাঘ ছিলাম, ভালুক ছিলাম, না কৃমিকীট ছিলাম, আমরা জানি না। রাজা ভরত হরিণ হয়েও মুনি ঋষিদের আশ্রমের পাশে গিয়ে কান খাড়া করে, যেখানে গীতা পাঠ হয় এরকম, যেখানে ভগবানের কথা আলোচনা হয় সেখানে কান খাড়া হয়ে ভগবানের কথা শ্রবণ করতেন। এক সময় যখন হরিণের দেহ ত্যাগ হলো, তিনি ভগবানের চিন্তা করতে করতে দেহ ত্যাগ করেন। পরের জন্মে তিনি একটি রাজপুত্র হলেন, তখন তার নাম হলো জড় ভরত। শুধু ভরত না, নাম হলো জড় ভরত। জড় ভরত নাম হলো, তিনি কারো ভালো নয় মন্দ নয়, আরো তার সৎ ভাইয়েরা আছে, সৎ মা তাদেরকে ছাই দিয়ে খাবার দিত, এটাই খাইতেন। কেন? আর ভুল করব না। এক জন্মে একটা হরিণ বাচ্চার মায়ায় পড়ে আমাকে আরো 2 জন্ম কাটাতে হয়েছে, আমি আর ভুল করব না। তিনি এতটাই জড় ভরতের জীবনযাপন, ব্রাহ্মণ সন্তান, পৈতা আছে কিন্তু ধুলা বালিতে ঢেকে গেছে। তাদের জমি ছিল, জমিতে শুকর আক্রমণ করত, ফসল নষ্ট করত। সৎ ভাইয়েরা বলল, এ তুমি জমিতে পাহারা দাও। ঠিক আছে, যে কাজ দিত তাই করতেন। জড় ভরত, রাজা ভরতের নামে এই জায়গাটার নাম হয়েছে ভারতবর্ষ। এই ভরতের বংশধর বললেই আপনার কৃষ্ণ অর্জুনকে মাঝে মধ্যে হে ভারত বলে সম্বোধন করেছেন। হে কন্তেয়, কুন্তির ছেলে। হে পার্থ, সারথী যেহেতু তিনি পার্থ, পিতা পুত্র, পিতার পুত্র বলে তার নাম পার্থ, কুন্তির পুত্র বলে কন্তেয়। তিনি রাজা ভরতের বংশধর বলে অর্জুনকে বলতেন ভারত। ভারত বলতেন নট ইন্ডিয়া। মানে কথার কত তত্ত্ব আছে। তো সেই রাজা ভরত যখন জড় ভরত হলেন, তার জন্মে তিনি কোনো লাগালাগি, যদি কিলাই কথা হইতেন না। সবাই মনে করছেন তো জড় ভরতই, দিলে দিছে খাওয়ান, না দিলে নাই। পাহারা দিতে গেলেন রাত্রিবেলা বাগানে, ভাইয়েরা পাঠিয়েছে। অধিক রাত্র যখন হলো, তখন শোনা গেল হারে রে রে এক ডাকাতের দল রাজা ভরত না, জড় ভরতকে পেয়ে নাদুস নুদুস, স্বাস্থ্য সুন্দর, তাকে নিয়ে গেল
ডাকাতের ঢেড়াতে। ডাকাতরা কিন্তু শক্তির উপাসক, সাধারণত মা কালীর ভক্ত হয়, রক্ষা কালী, বিশাল ভয়ঙ্কর কালীর ভক্ত। ডাকাতদের সর্দারের সন্তান নাই, মা কালীর কাছে প্রার্থনা করে সন্তান লাভের জন্য দৈববাণী হয়েছিল যে আমার স্বামী যদি নরবলি দেওয়া হয় তাহলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ। Subscribe